রেকর্ডিং অথবা আমিও করতে পারি চাইলে। হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট হয়েছে। ওই ক্লাউডে দিলে মনে হয় দুজনের মাধ্যমে রেকর্ড হবে। ইয়েস, দুজনের মাধ্যমে রেকর্ড হতেছে। Okay, so I think we are live now. I think we should start. So hello everyone, welcome to the live webinar. Today is the special webinar in which we will be arranging a great fight between two best ELP, which are considered the best English proficiency tests available online, IELTS versus TOEFL. এটা একটা গ্র্যান্ড মারামারি যেটা হোস্ট করতেছে আমি আর অর্পণ চৌধুরী, আর আমার সাথে আছে আহনাফ সাদ। আজকে এটা একটা সেশন বাই কগনিটর কলেজ কনসাল্টিং। এটা একটা কমপ্লিটলি ফ্রি ওয়েবিনার, সো এটা কেউ ভাবেও না যে এটা পেইড ওয়েবিনার বা সামথিং এলস। নো, এটা কমপ্লিটলি একটা ফ্রি ওয়েবিনার। আর আমরা এটার মাধ্যমে এটা ট্রাই করবো যে তোমাদেরকে জাস্ট একটা ক্লিয়ার কনসেপশন দেওয়ার রিগার্ডিং বোথ দা ইএলপিস, কোনটা ভালো, কোনটার প্রোস গুলা কি কি, কনস গুলা কি কি, এন্ড ইন এন্ড আউট অ্যাবাউট এভরিথিং অ্যাবাউট দ্যাট। সো আই থিংক আহনাফ সাদ স্টার্ট করতে পারো। আচ্ছা ঠিক আছে। সো এতক্ষণ তো অর্পণ হচ্ছে একটা দিল, সেটা হচ্ছে আমাদের নিজেদের সম্পর্কে যদি আমি কিছু বলি তাহলে হাই এভরিওয়ান, অর্পণ চৌধুরী তার একটা ইন্ট্রোডাকশন দিছে। সো হি ইজ অ্যান ইনকামিং ফ্রেশম্যান এট দ্য ইউনিভার্সিটি অফ অ্যালবার্টা, সো ক্লাস অফ 25 অবভিয়াসলি। এন্ড সে হচ্ছে এখানে আইএলটিএস এর অ্যাডভোকেসি করবে, এন্ড তার আইএলটিএস এর স্কোর ছিল 7.5। এন্ড হচ্ছে যে আমি আহনাফ সাদ, কাজী নামটা প্রবাবলি অনেকে চিনে না, সো বাট আই লাভ ইউজিং ইট এনিওয়েজ। তাহলে কেমন ছোট ছোট লাগে? অর্পণ চৌধুরীর বিশাল বড় নাম আর আমার ছোট্ট একটা নাম, সো দ্যাট ডাজন্ট স্যুট ওয়েল। এন্ড আমার ডিপি দেখে অনেকেই ভাবছে যে আমি চুল কেটে ফেলাইছি, বাট হুইচ ইজ নট দ্য কেস। সো চুল কাটা নেই না, পুরান ছবি। আমি কাটছি, টেকনিক্যালি কাটছি, বাট হচ্ছে যে একটু এখন হচ্ছে আমাকে কেমন জানি দেখায়, পারলো। যাই হোক, বাট ইয়া আমি টোফেল দিছিলাম, এন্ড হচ্ছে টোফেলে আবার 120 110 ছিল, হুইচ ইজ কাইন্ড অফ লাইক আই ডোন্ট নো। হ্যাঁ, দ্যাটস দ্যাট। এন্ড হচ্ছে এখান দিয়ে এই ফ্লেক্সটা আমি অবশ্যই নিব, সেটা হচ্ছে যে টোফেল রাইটিং এ আমার 30 আউট অফ 30 ছিল। সো ইয়েস, ফ্লেক্স, বিশাল ফ্লেক্সটা আমি নিব। এটা নেওয়ার মতনই একটা জিনিস। আর এটা কেমনে হইছে, মানে এত সেকশন থাকে রাইটিং এই কেন, বাট হইতেছে ইয়া হইতো দ্যাটস দ্যাট। সো আমি এখন বলি, হ্যাঁ, Johns Hopkins University, yeah, both of us are like starting this fall, so class of 25 আমরা দুজনেই। সো হ্যাঁ, এটা হইতেছে মোটামুটি আমাদের ব্যাপারে। এন্ড অলসো আমরা দুজনই হচ্ছে নটরডেম কলেজে হাই স্কুল সিনিয়র। আমরা এই বছর গ্রাজুয়েট করার কথা, বাট এইচএসসি খবর নাই। সো দেয়ারস দ্যাট। ওকে, সো আমরা যদি হচ্ছে একটু সামনে যাই তাহলে কি আছে সামনে? ইয়া, সো আমি বলি আজকের ওয়েবিনার একটা স্পেশাল ওয়েবিনার which according to me because ELP সম্পর্কে সবার ধারণা একটা আছে। when you are applying to universities like USA, Canada অথবা অস্ট্রেলিয়া অথবা UK, ELP বলতে একটা জিনিস তোমরা ফ্যামিলিয়ার হবা। ELP মানে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এটা হচ্ছে একটা অ্যাবিলিটি অফ দ্য স্টুডেন্টস টু ইউজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু মেক অ্যান্ড কমিউনিকেট মিনিং ইন স্পোকেন অ্যান্ড রিডিং কনটেক্সট while completing their program of study. সো ELP বলতে কি বোঝায়? ELP হচ্ছে একটা রিকোয়ারমেন্ট যেটা তুমি ফুলফিল করার মাধ্যমে ওরা এটা জানতে পারবে যে তুমি ইংলিশ বলতে পারো। এটার বাইরে আর কিছুই না, জাস্ট এটা ওদেরকে জানানো যে তুমি ইংলিশ ভালোই বলতে পারো। সো এইটার মাধ্যমে অনেকজন একটা কনফিউশন থাকে যে ইএলপি আর ইএলপির মধ্যে কি স্যাট পড়ে নাকি এসএটি পড়ে নাকি? না, ইএলপি ডেফিনেটলি অনলি ডেডিকেটেড টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। সো দুইটা টেস্ট বা তিনটা টেস্ট আছে which are the most popular ones. Number one is IELTS, which is the most popular English language proficiency test, which I am advocating. So আমি কিন্তু ডিরেক্টলি বলবো যে IELTS is the best, এখানে কোনো ডাউট নাই। এখানে ওইদিকে আনাস সাদ বলতেছে না, TOEFL is the best. So আজকের লাইভটা হচ্ছে এটা নিয়ে যে IELTS বেস্ট নাকি TOEFL বেস্ট। সো যুদ্ধ করবো, এন্ড যুদ্ধের মাধ্যমে আমরা এটা জানবো যে which is the best according to you. কারণ at the end of the day আমি কোনটা বেস্ট মনে করি এটা তোমার ব্যাপার না। তুমি আমাদের এই কনভারসেশনটা থেকে জাস্ট ইনসাইটটা নিবা এন্ড নিজে অ্যানালাইসিস করবা যে which one is the best for you. So let's start. English language proficiency market এ তিনটা আছে at the moment: IELTS, TOEFL and Duolingo. According to me, IELTS is the best, and according to Anasad, maybe TOEFL is, but no, it's not. And the third one is Duolingo. So Anasad, I propose you to first আমরা একটু Duolingo রে পচাই,
ওটা শেষ করে দিই, এরপর আমরা আইএলটিএস ভার্সেস টোফেলে ঢুকি। Yes, ডুওলিঙ্গোরে পৌঁছানোর ক্ষেত্রে আমি যেটা বলবো সবার ফার্স্টে সেটা হচ্ছে ডুওলিঙ্গো কমপ্লিট একটা অনলাইন বেসড টেস্ট। এটার সবচেয়ে বড় যে ইয়াটা আছে সেটা প্রবলেমটা সেটা হচ্ছে ক্যামেরা নিয়ে একটা প্রবলেম হয়, সবারই হয় বেসিক্যালি যারাই ডুওলিঙ্গো দিতে যায় না কেন। অনেক সময় তুমি তোমার ক্যামেরা ক্লিয়ার থাকে না, অনেক প্রবলেম ক্রিয়েট হয়। সেকেন্ড যেটা মোস্ট আমার কাছে মনে হচ্ছে যে ডুওলিঙ্গো কেন নেওয়া উচিত না, সেটা হচ্ছে তুমি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবা, ইন দ্যাট কেস টিএলপি যখন দেখবে ওরা কিন্তু ডুওলিঙ্গোটাকে ততটা অ্যাপ্রিশিয়েট করে না যতটুকু তুমি আইএলটিএস বা টোফেল দিলে করবে। সো ডুওলিঙ্গো ইজ আ বিগ নো ইন দ্যাট কেস। এখানে কিন্তু লাইক হ্যাঁ বলবো, কানাডাতে অ্যাপ্লাই করবো অথবা ইউকে তে অ্যাপ্লাই করবো, ওদের কিন্তু এটা আরো বেশি ব্যাপারটা অনেক সমস্যা। বেশি। ডুওলিঙ্গো দিলে লাইক ভিসাতে অনেক ব্যাপারটা অ্যাপ্রিশিয়েট করবে না, যেটা বললো আর কি। তো ইয়া আমরা দুজন একসাথে বলবো। হ্যাঁ, সো আমরা দুজন একসাথে ইয়া দিলাম, ডুওলিঙ্গো ইজ আউট অফ দ্য গেম নাও। So let's move on. With the other two tests that are remaining in the playground now. So একজনকে অলরেডি বের করে দিছি আমরা, ডুওলিঙ্গো আউট অফ দ্য ইকুয়েশন। এখন চলে আসতেছে হচ্ছে আইএলটিএস নাকি টোফেল। দিন শেষে এটাও দেখবা যে টোফেলকেও বের করে দিছি, বাট এটা প্যারার কিছু না। সো দেখা যাক না কি হয়। সো ফার্স্ট অফ অল আমি এই জিনিসটা ক্লিয়ার করতে চাই যে আইএলটিএস এক্সামিনেশন এটা কেন ইম্পর্টেন্ট, এন্ড এটার জাস্ট ইন এন্ড আউটটা ডিসকাস করবো সবার ফার্স্টে। আইএলটিএস যখন দিতে যাবা, আইএলটিএস এর আই থিংক কেউ একজন মিউট অবস্থায় নেই, ওটাকে মিউট করে দিই। আইএলটিএস যখন দিতে যাবা, আইএলটিএস এর 4টা সেকশন আছে, রিডিং, রাইটিং, স্পিকিং এন্ড লিসেনিং। ফর ফার্স্ট যে পার্ট সেটা হচ্ছে লিসেনিং। লিসেনিংটাতে কি হয়, আইএলটিএস এর লিসেনিং সেকশনটাতে একটা অডিও প্লে করা হবে ফর 30 মিনিটস। তুমি সেটা শুনবা, কিছু কোয়েশ্চেন্স থাকবে, এট দ্য সেম টাইম তোমার গুলো প্রসেস করে অ্যান্সার গুলো দিতে হবে। অ্যান্সার গুলো তুমি নোট ডাউন করে রাখবা এইদার ইন দ্যাট পেপার যেটা তোমাকে দেওয়া হবে, কোয়েশ্চেন পেপার। এন্ড আফটার দ্য 30 মিনিটস আর ওভার, তোমাকে অপরচুনিটি দেওয়া হবে যে ওই 30 কোয়েশ্চেন্স গুলা অ্যান্সার তুমি একটা সেপারেট শিটের মধ্যে লিখবা ইন দ্য নেক্সট 10 মিনিটস। সো এটা হচ্ছে লিসেনিং সেকশনটা। লিসেনিং সেকশনে কোয়েশ্চেন্স থাকবে, দেখবা, শুনবা, অ্যান্সার গুলো বের করবা, লিখবা, কোয়েশ্চেন লিখবা। 10 মিনিটস পরে 10 মিনিটসে তুমি এগুলা মানে একদম অ্যান্সার শিটে লিখবা, গন। নেক্সট কাম ইজ দ্য রিডিং সেকশন। এটা বলা হয় যে সবথেকে ভয়ঙ্কর সেকশন বলা হয়, বাট আই ডোন্ট ফিল লাইক দ্যাট। আমার কাছে রাইটিংটা সবথেকে মানে প্যারাময় মনে হয়েছে, বাট না, ডেফিনেটলি অনেকজনের কাছে রিডিংটা অনেক প্যারা লাগে। কেন লাগে সেটাও আছে জিনিসপাতি। রিডিং এ কি হয়, রিডিং এ ইউ উইল গেট 3 প্যাসেজেস হুইচ আর রিয়েলি লং। স্যাটের প্যাসেজেস থেকেও আইএলটিএস এর প্যাসেজ লম্বা হয়। সো দেয়ারস দ্যাট 3টা প্যাসেজ পাবা। ইউ উইল গেট 60 মিনিটস টু অ্যান্সার 40 কোয়েশ্চেন্স ইন আইএলটিএস রিডিং সেকশন। ওই 40 কোয়েশ্চেন্স এর মধ্যে তোমার অ্যান্সার করতে হবে, এন্ড ওই 40 কোয়েশ্চেন্স গুলো অ্যান্সার করতে হবে। ইন দ্য মিন টাইম লিখতে হবে, এটা কোনো আলাদা শিটে না, একটা শিটের মধ্যেই তোমার লিখতে হবে। এন্ড এট দ্য সেম টাইম তোমার অ্যান্সার গুলাকে ইয়াতে তোলা হবে। ইউ ওয়ন্ট গেট এনি আদার এক্সট্রা টাইম ইন দ্যাট টাইম ফ্রেম। সো গেল 60 মিনিটের মধ্যে পুরোটা শেষ করতে হবে, রিডিং সেকশন গেল। নাও কামস দ্য থার্ড সেকশন হুইচ ইজ দ্য রাইটিং সেকশন। রাইটিং সেকশনটার ব্যাপারে বলি, যে রাইটিং সেকশনটা আছে আইএলটিএস এর, এখানের মধ্যে 2টা পার্ট আছে, পার্ট 1, পার্ট 2। পার্ট 1টা কি, আইএলটিএস এর রাইটিং সেকশনের পার্ট 1টা হচ্ছে টাস্ক 1 বলা হয়। টাস্ক 1টাতে থাকে হচ্ছে একটা গ্রাফ অথবা একটা টেবিল অথবা একটা চার্ট অথবা এরকম একটা কোনো কিছু যেটা তোমার ডেসক্রাইব করতে হবে। তুমি যখন এই চার্ট বা গ্রাফটা ডেসক্রাইব করবা, এটার মাধ্যমে তুমি একটা কনসেপ্ট পাবা, এন্ড ওই জিনিসটাকে তুমি যখন ডেসক্রাইব করবা, তোমার আই থিঙ্ক 150 ওয়ার্ডস থাকে, 150 বা 180 ওয়ার্ডস থাকে, ওইটার মধ্যে তোমার লিখতে হয়। উইদিন 150 ওয়ার্ডস এর মধ্যে তোমার ওই জিনিসটা কমপ্লিট করতে হবে। সো এটা জাস্ট একটা চার্ট থাকে, ওটা তোমার এক্সপ্লেইন করতে হবে, টাস্ক 1 এটা। নাও কাম দ্য টাস্ক 2 which carries a significant amount of marks. টাস্ক 1 থেকেও টাস্ক 2 এর ইম্পর্টেন্সটা বেশি। কেন বেশি? টাস্ক 2 এ থাকে হচ্ছে তোমার একটা কি বলবো, একটা তোমরা সবাই তো আই থিঙ্ক ডিবেট বা সামথিং করছো। ডিবেটে কি হয় অ্যাকচুয়ালি, ডিবেটে তোমাকে একটা ক্লজ দেওয়া থাকে, এটার পক্ষে বিপক্ষে যুক্তি দেখাইতে হয়। সো আমার কাছে আইএলটিএস এর সেকেন্ড টাস্কটা কাইন্ড অফ ওরকম মনে হয়। কেন? কারণ ওখানে তো ফর এক্সাম্পল তোমাকে একটা পয়েন্ট দেওয়া থাকবে, একটা ক্লজ দেওয়া থাকবে যে
সাপোজ একটা টপিক দেওয়া থাকলো, এটার পক্ষে কিছু যুক্তি দিতে হবে, বিপক্ষে কিছু যুক্তি দিতে হবে, এন্ড এট দ্য এন্ড তোমাকে কোয়েশ্চেন আস্ক করবে যে হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন অ্যাবাউট দিস। সো রাইটিং এর সেকেন্ড টাস্কটা আই থিঙ্ক বড় হয়। আনাসাদ বল। তো তার মানে তুমি বলতে চাচ্ছ যে আইএলটিএস হইতেছে বাচ্চাদেরকে যুক্তিতর্ক করা শিখায়, বাবা মার বিরুদ্ধে কথা বলা শিখায়, হবে না? বা বেল নাই। যুক্তিতর্ক, হ্যাঁ যুক্তিতর্ক কিন্তু দরকার, কারণ দেখ আমি আজকে জিতবো কেন জানোস? কারণ আমার ওই যুক্তিতর্কের স্কিলটা আছে যেটার মাধ্যমে তোকে হারাই দেবো, যেটা আমি আইএলটিএস থেকে শিখছি। তো আইএলটিএস থেকে শিখে এসে যুক্তিতর্কে তোকে হারাবো। সো এটা গেল। সো রাইটিং এর হ্যাঁ ডেফিনেটলি রাইটিং ওরকম হবে, হ্যাঁ সবসময় যুক্তিতর্ক থাকবে না, ডেফিনেটলি থাকবে না, কিছু সময় থাকবে, কিছু কোয়েশ্চেন থাকবে না। সো এটা তোমার উপরেই ডিপেন্ড করতেছে। And I think that's why IELTS stands apart, কারণ IELTS এর এই জিনিসটা অ্যানালাইসিস এর মাধ্যমে তোমার বের করতে হবে। ওরা ওরকম না যে তোমাকে একটা রাইটিং এর উপর লিখতে দিল, তুমি লিখে ফেললা, ডান 30 out of 30 বা সামথিং, ওরকম না কিন্তু। গেল। Another thing, now come the last section which is the speaking section. স্পিকিং সেকশনটাতে কি হয়? স্পিকিং যে সেকশনটা, এটা হচ্ছে তোমার একই দিনে পড়তেও পারে, নাও পড়তে পারে। স্পিকিং এর সেকশনটা ওয়ান অন ওয়ান হয় উইথ দ্য ইনস্ট্রাক্টর। ওয়ান অন ওয়ান দেখে মনে পড়তেছে টোফেলে কিন্তু ওয়ান অন ওয়ান হয় না। সো ওইটাও একটা ফ্যাক্ট আছে, ওরা কিন্তু ওয়ান অন ওয়ান পায় না। আইএলটিএস এর ক্ষেত্রে দাঁড়াও আমি বলি না, শেষ করি। সো আইএলটিএস এর ক্ষেত্রে যেটা হয়, আইএলটিএস এর ক্ষেত্রে তুমি ওয়ান অন ওয়ান বসবা উইথ লাইক অ্যান ইনভিজিলেটর বা সামথিং। উনি তোমাকে কিছু কোয়েশ্চেন্স করবে, 3টা পার্ট থাকবে, 3টা সেকশন থাকবে, তুমি ওগুলো অ্যান্সার করবা এন্ড দেন ইউ আর ডান। একটা 14 মিনিটস এর ইন্টারভিউ টাইপ থাকবে, ইন্টারভিউ বলা যায় না, মানে একটা ইন্টারাকশন টাইপ সেশন থাকবে স্পিকিং সেকশনটাতে, আইএলটিএস এর স্পিকিং সেকশনটা। দ্যাটস ইট, গন। নাও কামস দ্য কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্পিকিংটা হবে কখন? স্পিকিংটা হবে জেনারেলি তোমার এই যে এক্সামটা, মানে আইএলটিএস এর মেইন এক্সামটা বলতে কি বোঝাচ্ছি, লিসেনিং, রিডিং আর রাইটিং। এটা যেদিন হবে এর 2 দিন আগে বা 2 দিন পরে এইরকম টাইমই হয়। হ্যাঁ ডিফার হইতে পারে, ইন কেস যদি 5 দিন পরে হয়, দেয়ার ইজ নাথিং টু বি সারপ্রাইজড অ্যাবাউট দ্যাট, বাট জেনারেলি 2 দিন আগে হয়ে থাকে। সো গেল। একটা রিকোয়েস্ট করবো তোমাদেরকে, যে কোয়েশ্চেন থাকলে এখন করবা না, তোমরা জাস্ট অ্যানালাইসিসটা বুঝো এন্ড কনসেপ্ট গুলো মাথায় ঢুকাও। At the end, you will get a chance to ask us questions regarding IELTS or TOEFL, and we will be trying our best to answer those. So moving on, আরেকটা যেটা প্রো আছে সেটা হচ্ছে আমি বলি, টোফেল কিন্তু মানুষের দিতে 3 ঘন্টা লাগে, বাট আইএলটিএস কিন্তু 3 ঘন্টা লাগে না, 2 ঘন্টা 45 মিনিটে শেষ তোমার কাজ। ঠিক আছে? তো তুমি 15 মিনিট পাচ্ছ রিল্যাক্স করা, 15 মিনিট কিন্তু তোমাকে টোফেল দিবে না। ঠিক আছে? সো বলে রাখতেছি আর কি, অন্য মানুষ তো বলবে। এবার টোফেলের কাছে যাই, টোফেল বল দেখি, প্রসেসটা শুনি আমি। বাকিটাও রিল্যাক্স হয়ে যাবে, স্কোরটাও সুন্দর করে রিল্যাক্স হয়ে যাবে, রিল্যাক্স করতে করতে। বল বল বল। ওকে, তাহলে আমি যদি এখন হচ্ছে অনেক কিছুই বললাম, তো আমার একটু বলা উচিত। তো সেক্ষেত্রে হচ্ছে লাইক টোফেলের সাথে আনফরচুনেটলি একটা মিল আছে আইএলটিএস এর, সেটা হচ্ছে এটারও 4টা সেকশন, রিডিং, রাইটিং, স্পিকিং আর লিসেনিং। এটা আইএলটিএস থেকে কপি করছে আর কি, বুঝছ না? ও, স্পিকিং অফ দিস অ্যাকচুয়ালি কপি করে নাই, বিকজ টোফেল ইজ দ্য ওল্ডার টেস্ট। টেক দ্যাট অপশন। টোফেল অ্যাকচুয়ালি পুরানো, আইএলটিএস হইতেছে নতুন। এটা হইতেছে আই টেক মাই ওয়ার্ডস ব্যাক, সমস্যা নাই। শুরু করছে কি একটা কপি করে। হ্যাঁ, মানে কিন্তু কেমব্রিজ ইউনিভার্সিটি তো ওরা হইতেছে মানে নেপোটিজম লাগায়, ওদের মানে লাইন লাগায় হইতেছে বানায় ফেলাইছে আর কি। কিন্তু টোফেল হইতেছে প্রাইভেট কোম্পানি, তো এই কারণে লাইন গার্ড লাগাইতে পারেনি। বাট স্পিকিং অফ দ্যাট, টোফেলকে যারা চালায়, যেটা হইতেছে ওই যে কি জানি ইটিএস কোম্পানি যেটা টোফেল চালায়, তারা হইতেছে অ্যাকচুয়ালি স্যাট আর এসিডি ডিজাইন করে। ইফ ইউ গাইস ডোন্ট নো দ্যাট, কলেজ বোর্ড কিন্তু স্যাট ডিজাইন করে না, স্যাট ডিজাইন করে হচ্ছে ইটিএস। মানে কলেজ বোর্ড হচ্ছে ওদের সাথে কাইন্ড অফ কন্ট্রাক্ট টাইপের কিছু একটা করে, এন্ড ওরা হচ্ছে ডিজাইন করে। সো ইয়েস, ইটিএস বা টোফেল যারা ডিজাইন করে, দে আর লাইক দ্য প্রিমিয়ার ডিজাইনার অফ কারিকুলামস বা ক্যামব্রিজ কিছু করে নাই না? ক্যামব্রিজ, আইডিপি, এদের নাম শুনো না তুমি? ব্রিটিশ কপি, ব্রিটিশরা তো সবকিছুতেই সো জাস্ট ওরা মানে কপি করছে আর কি ওই জিনিসটা। আর কেমব্রিজ তো মানে বড় ইউনিভার্সিটি, অনেক কানেকশনস, এজন্য দেশগুলোতে জাস্ট ছড়ায় ছিটিয়ে দিচ্ছে আর কি, যে এই আমেরিকান জিনিসপাতি বাদ দাও, আমাকে ব্রিটিশ ব্রিটিশ কি বলে যে সম্পত্তি বা ওরকম টাইপের কিছু একটা। সো ছড়াইছে আর কি। দ্যাট ইজ বেসিক্যালি আইএলটিএস। দ্যাট ইজ বেসিক্যালি আইএলটিএস না? ইয়েস। সো কন্টিনিউ কর। এরপরে হচ্ছে সো রিডিং এ হইতেছে এরকম মনে হয় যে লাইক হিয়ার্স দ্য থিং, যে আমি বিলিভ করি যে তোমাদের মধ্যে এখানে যারা যারা আসো, তোমরা হচ্ছে নতুন প্রজন্মের টেক পিপল, তাই না? যারা হচ্ছে মনে করো যে কাগজ ওসব দেখলে তোমাদের
হচ্ছে মানে ভালো লাগে না। সো তোমরা মনে করো কম্পিউটার স্ক্রিনে বা যে কোনো স্ক্রিনে তোমরা অভ্যস্ত, সো টোফেল জিনিসটা কিন্তু কম্পিউটার স্ক্রিনে দেওয়া হয়। এন্ড আইএলটিএস হইতেছে মনে করো অপশন আছে যে পেপারে দেওয়ার। সো কেয়ারস অ্যাবাউট পেপার? তোমরা না হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে চিন্তা করো এভরিথিং, গাছ কাইটা কাগজ বানাবা কেন? কম্পিউটার ইউজ করবা। ইলেকট্রিসিটি এমনিও তোমরা নষ্ট করো সারাদিন, তো এবার একটু ইয়া করো, মানে ইলেকট্রিসিটি ইউজ করে কম্পিউটারে দাও, বাট ইউ আর সেভিং দ্য এনভায়রনমেন্ট, আরন্ট ইউ? সো কাগজ বানাবা কেন? কাগজ থেকে মুক্ত হও, টোফেল দাও, রিডিং সেকশন দাও, তারা নাই। বাহ, নাইস, গ্রেটা থানবার্গ আসছে এখানে, বল বল বল। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হইতেছে, আমি জানি তোমরা যারা এখানে আসছো তোমরা হইতেছে কেমন পাবলিক, তোমরা হইতেছে মনে করো পরীক্ষাতে হইতেছে প্রশ্ন দেখলে তোমার ভয় পাওয়া যাবে, তো এমসিকিউ দেখলে আরে মামা মাইরা দেয়, যেটা পারতেছি না ওটা একটা মাইরা দেয়। তো টোফেল ইজ এমসিকিউ টেস্ট, আর আইএলটিএস হইতেছে বানা বানা লিখতে হয়, এক্সাক্ট কিওয়ার্ড না মিললে পর্যন্ত ইয়াদ হয় না, স্পেলিং মিস্টেক হইলে ভুল করে, অমুক করে তমুক করে, এত ঝামেলা নেওয়ার দরকার কি? রিডিং দিবা টোফেলে, এমসিকিউ দিবা, যদি নাও পারো মনে করো যে আল্লাহর নামে একটা দিয়ে দিবা যে হয়ে গেছে, হয়ে যাইতেও পারে, কোনো সমস্যা নাই তো। ও আসলে কিন্তু এটা এটা একটা ভ্যালিড পয়েন্ট যে তুই টোফেলে আনতে যা দাগায়ও ভালো মার্ক পাই যেতে পারোস, বাট আইএলটিএস এ পাবি না। সো এটা তো বুঝতে পারছ, আনতে যা দাগাই কে ভালো মার্ক পাই। Yes, বল বল বল। there's that. নাও কামিং টু দ্য স্পিকিং পার্ট, সেটা হচ্ছে যে এখন তুমি চিন্তা করো যে একটা মানুষ সামনে বসে রয়েছে, মানুষ তোমার দিকে তাকায় আছে, তোমার জাজ করতেছে, একটা মানুষ ভাই, মানুষের সাথে কথা বলা এই যে ড্রেডফুল এক্সপিরিয়েন্স, লাইক লিস্ট আমার দ্বারা এটা সম্ভব না। লাইক তোমরা বেশিরভাগই যারা আছে তোমার ইন্টেলেকচুয়াল মানুষ, এন্ড ইন্টেলেকচুয়াল মানুষরা হইতেছে একটু ইন্ট্রোভার্ট টাইপের হয়, যেমন আমার মতো। হ্যাঁ, তো এখানে হচ্ছে যে ইন্টেলেকচুয়াল মানুষরা ইন্ট্রোভার্ট, যেহেতু তারা ইন্ট্রোভার্ট হচ্ছে মানুষের সাথে কথা বলতে পারে না, সো মানুষের সাথে কথা বলবা, তাও ঠান্ডা থাকবে, অনেক ঠান্ডা রুমের মধ্যে সুটেড বুটেড হয়ে যাবা, এর মধ্যে সম্ভব না, হাত পা কাঁপবে, ওর মধ্যে হইতেছে কথাবার্তা বলতে পারবে না। কিন্তু এই টোফেলের ইয়াতে দিবা, কি বলে, টোফেল স্পিকিং দিবা কম্পিউটারের সামনে, যে বলবা যে হাউ ভাই খাইছেন নি ভাই, এমনি বলবো, শেষ হয়ে যাবে। দ্যাটস ইট, দ্যাটস বেসিক্যালি দ্য স্পিকিং টেস্ট। এন্ড তোমার জিজ্ঞেস করবো, যেমন আমার মনে আছে আমার টোফেলে জিজ্ঞেস করছিল যে গ্লাসের বিল্ডিং আছে, গ্লাসের বিল্ডিং কি এরকম লাল দাগ টাগ দেওয়া উচিত কিনা, তো ওইটাতে তুমি হইতেছে পক্ষে বিপক্ষে মতামত দাও। আমি বলছিলাম যে লাল দাগ দেওয়া উচিত, কারণ নাহলে পাখি যদি উড়ে, ওরা যদি বিল্ডিং এর কাছে লাল ইয়ে না থাকে, তুমি করে লাগাই দিবে। আমি কি বলবো, মানে পাই না কিছু। সো ইয়া, দ্যাটস দ্য টোফেল মানে স্পিকিং। তুই একটা বলে দিলে হয়ে যায় না টোফেলে, মানে তেমন ইয়া লাগে না, লজিক লাগে না না। মানে কথা হচ্ছে যে তোমার কেমন জাজ করবে, জাজ করে তুমি মানে কন্টেন্ট ভালো, ইংলিশ ভালো বলছো কিন্তু কন্টেন্ট ভালো মনে নাই, তাহলে সে বলবে যে দূর ছেলেটা তো বোকা, তাহলে এরকম করে নাম্বার কমায় দিল। এটা চাইতে একটা মানে কি বলে, কম্পিউটারের মধ্যে একটা অপরিচিত মানুষই শুনুক, জাজ না কইরা, ইজন্ট দ্যাট দ্য পয়েন্ট? সো দ্যাটস দ্যাট। দেন ফাইনালি কেমন হচ্ছে লিসেনিং, লিসেনিং সুন্দর করে মনে করো একটা হেডফোন দিবে, চুপচাপ মনে করো শুনবা কম্পিউটারের মধ্যে, শুনা শুনা মনে করো যে শুনবা আর লিখবা, শুনবা আর লিখবা, তারপরে সব নোট ডাউন করার পরে আস্তে বেরো মনে করো পরে একটা টাইম দিবে, ওর মধ্যে আবার সেই এমসিকিউ, মনে করো যে তোমার যে লিসেনিং এর কিছু মনে করো মিসও করছো, আমার নামে একটা অপশন থাকে, হয়ে যাবে, সমস্যা নাই। সি কতটা অ্যাডভান্টেজ। সো that is basically about the TOEFL। আমি যে 3 ঘন্টা রিল্যাক্স টাইমেরটা বল, টাইমেরটা বল। রিল্যাক্স করে করলাম না, শোনো এই যে 15 মিনিট এক্সট্রা যে তুমি একটা এফোর্ট দিবা, এতে কিন্তু তুমি তোমার লাইফে এই 15 মিনিটের বিনিময়ে তুমি কিন্তু ওরে মানে বাবা রে। আমি গ্যারান্টি দিলাম 15 মিনিটের বিনিময়ে 15টা অ্যাকসেপ্টেন্স পাবা তুমি। হোয়াট ডু ইউ মিন যে আইএলটিএস দিলে মানুষজন অ্যাকসেপ্টেন্স পায় না? হাউ না, ক্যান ইউ সে দ্যাট? আর এই যে আইএলটিএস দিয়ে কি করে, আইএলটিএস কেউ দিতে চায় না, আইএলটিএস ছাড়া মানুষ কানাডা যাইতে চায়, দেখছো, আইএলটিএস কেউ দিতে চায় না, ইউ সি। আইএলটিএস দিতে চায় না। আইএলটিএস ছাড়া কানাডা পাঠাবো কেমনে, টোফেল দিয়া, দেখছো, আইএলটিএস ছাড়া কানাডা। সি পয়েন্ট। সো সো ইয়েস, আরেকটা কাউন্টার আর্গুমেন্ট আমি দিই এখন, সেটা হচ্ছে হ্যাঁ, তুমি ভাবতে পারো যে তুমি কম্পিউটার সামনে দিলে তোমার স্পিকিং এর মার্ক ভালো আসবে, বাট দেয়ার ইজ দ্যাট যে হয়তো তোমার ভয়েস কম্পিউটার শুনতে পারতেছে না, হয়তো তোমার কোনো স্পিচ ও রেকগনাইজ করতে পারেনি, এন্ড কোনো ঝামেলা ক্রিয়েট হয়েছে ইন দ্য কম্পিউটার। হতে পারে ভাই, মানুষের ঝামেলা হয় না, কম্পিউটার অনেক সময় ঝামেলা হইতে পারে। সো ইন দ্যাট কেস কনসিডার তুমি একদম টপ নচ একটা ইংলিশ স্পিকার, তুমি খুব ভালো বলতেছো, বাট কম্পিউটার নিজেই শুনতে পারতেছে না, কোনো সিস্টেমে ডিফল্ট হয়েছে বা সামথিং। সো ইন দ্যাট কেস তোমার পুরো এফোর্টটা কিন্তু গন। বাট ইন কেস অফ আইএলটিএস দ্যাট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ইন কেস অফ আইএলটিএস ইউ উইল লাইক, ও তোমাকে এনকারেজ করবে, যেমন আমার যে ইনভিজিলেটর সে বলতেছে ডোন্ট টেক এনি স্ট্রেস, জাস্ট বি ফ্রি উইথ মি অ্যাজ আ ফ্রেন্ড। আর কি চাই? এমন এটা হইতে পারে যে তোমার যে ইনভিজিলেটর সে খুব সুন্দর হইলো, ইন দ্যাট কেস তুমি ক্লাসটা শিখে যেতে পারো, লাইক হয়ে যেতে পারে, ইউ নেভার নো। সো ইন দ্যাট কেস আইএলটিএস কিন্তু ভালো, তুমি একটা ভালো ইনস্ট্রাক্টরের সাথে দেখা করতে পারো। খারাপ হলে ইনস্ট্রাক্টর তাহলে আমারও বলতে আসিও না, বাট ভালো হইতে
So there's that. Moving forward, Anav sir. এখন হচ্ছে যে ও শিট, এটা তো Now IELTS comes the question, the perfect time when you will choose. মানে এটা যখন আমি এক্সপ্লেইন করব না, এরপর তোমাদের আর ইচ্ছা হবে না টোফেলের দিকে তাকানো। I can say that like without any doubt, কারণ টোফেল মানুষজন নেয় না, ঠিক আছে? কেন নেয় না এটাও বলতেছি আমি আস্তে আস্তে। দেখো, ফার্স্ট মেইন থিং, the most important thing is that সবারই তো ভালো করে টাকা, ম্যানেজ না করতে কারো মাইক অন। আইএলস এর সবথেকে স্ট্রংগেস্ট যে পয়েন্টটা আমার কাছে লাগে সেটা হচ্ছে ইট ইজ কমপ্লিটলি ফ্রি টু সেন্ড। বুম, লাইক বুম। তোমার 1 টাকাও লাগবে না তোমার এটা সেন্ড করতে। যেখানে তোমার একটা টোফেলের কত লাগে? আনসাদ একটু বল না প্লিজ। একটা টোফেলের স্ক্রিপ্ট সেন্ড করতে কত টাকা লাগে? $9 বা $16 প্রবাবলি। হ্যাঁ, তো এখন চিন্তা করো, 16 এক ক্যালকুলেটর মারো, $16 কত টাকা? কত টাকা লাগে? লাইক এট লিস্ট আমি যতগুলো কলেজ লিড বানাইছি, এভরিওয়ান এক্সেপ্ট সেলফ রিপোর্টেড টেস্ট, অফিশিয়াল টেস্ট কেউ চায় না। ইয়েস ভাই, কারণ আগে আমার কথা শুন। ফার্স্ট অফ অল টোফেল পাঠাইতে তোমার 4টা ফ্রি পাঠাইতে পারবা। এরপর কি হবে? ক্যাশ আর ক্যাশ, তোমার থেকে ক্যাশ নিয়ে যাবে, তুমি ফতুর হবা, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনেরও টাকা থাকবে না, আর মানে তুমি শেষ। ঠিক আছে? তো দ্যাটস আ লট। এক্স্যাক্টলি, মানুষজন বলছে দেখছো 1350, মানে 1350 দিয়ে তো তোমরা ইয়া খাইতে পারবা। চিন্তা করো, 4 বেলার বার্গার, আমেরিকান বার্গার। ও ভাই, ও ভাই আর কি পিজ্জা খাইতে পারবা। চিন্তা করো একবার তোমরা, লাইক সিরিয়াসলি টাকা কি আসলে ঢালবা? তোমরা ফার্স্ট অফ অল রেজিস্টার করতেছো এত টাকা দিয়ে। লাইক কত টাকা লাগে আনাফ স্যার রেজিস্টার করতে টোফেলের জন্য? 16,000 টাকা। এই তো 16,000 টাকা খরচ করছো। অলরেডি তোমার পকেট ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে? 16,000 টাকা গন। এরপর তুমি ধরো 20টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছো, যেমন আমি লাইক 30টাতে করছি। সো 30 ইনটু 1350, 30,000 টাকা। ভাই তোমরা কি পাগল? আরে বসে কেন আছো? বাইরে হয়ে যাও। টোফেল বাদ, ইকুয়েশন থেকে বাদ। 1350 টাকা দিয়ে তোমার টোফেল যদি পাঠাইতেই হয়, আর ইউনিভার্সিটি তুমি যদি চান্সই না পাও, 1350 টাকা লস। শেষ ওই জায়গায়। 1350 টাকা দিয়ে কত কিছু করা যায়। তো ডেফিনেটলি সম্ভব না, বাদ দাও ভাই, টোফেল দিয়ে লাভ নাই। নেক্সট অফ পেপার বেসড অ্যাভেলেবল। সো আইএলস এর ক্ষেত্রে যেটা স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে তুমি সবকিছু পেপারে করতেছো, এন্ড মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইন বাংলাদেশ আর লাইক ওরা এটার সাথে কমফোর্টেবল। যারা ন্যাশনাল কারিকুলাম থেকে আসতেছো বা ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছো, তারা সবাই জানো যে তোমরা আসলেই কোনটার মধ্যে কমফোর্টেবল, তোমরা খুব ইজিলি দিতে পারবা। এন্ড তোমরা তো লাইক সবাই এক্সাম গুলো যখন দাও, ওটা কিন্তু পেপারে দাও, অনলাইনে কিন্তু এক্সাম দাও না ম্যাক্সিমাম টাইম। সো ওইটা তো দ্যাট তুমি জানো, তুমি একটা কোয়েশ্চেন পাচ্ছো, আসতেছে তোমার সামনে, তুমি জাস্ট অ্যান্সার করতেছো, একদম মনে হচ্ছে ঘরোয়া ফিলিং। তোমার মনে হবে যে তুমি বসে বসে ইয়া দিচ্ছ, মানে কোনো এইচএসসি এক্সাম বা ছোটখাটো এক্সাম দিচ্ছ, ওরকম লাগবে। তেমন স্ট্রেসের কিছু না। নেক্সট আপ ইজ অ্যাভেলেবল রিসোর্সেস। ফর গডস সেক, আইএলস এর একটা স্ট্রং পয়েন্ট, তুমি জাস্ট চোখ বন্ধ করবা, ফেসবুকে ঢুকবা, আইএলস লিখবা, আইএলস এর কোটি কোটি রিসার্চেস আসা শুরু করবে চোখ বন্ধ হয়ে। হ্যাঁ, সো লাইক একটা মানুষ, মানে সবাই কিন্তু জিজ্ঞেস করবে যে আইএলস দিছো নাকি বা সামথিং। আইএলস নিয়ে এত হাইপ আছে বাংলাদেশে, সো রিসোর্সেস এর অভাব তো থাকবেই না। দ্যাট রিজন। আর রিসোর্সেস লাগলে আমার কাছে আসতে পারো, কোনো সমস্যা নাই, আমি দিব। আনাফ স্যার তো লাইক রিসোর্সেস দিবেও না মনে হয় তোমাদেরকে, কারণ টোফেলে তেমন রিসোর্সেস নাই আসলে। তো এগুলো বলে লাভ নাই, থাক, কষ্ট হবে ছেলেটা। সামনে যাই। IELTS is the most widely accepted ELPT, এটা বলা লাভ নাই। যে স্পিকিং অফ হুইচ, কোন কিছু রিসোর্স না থাকলে সুন্দর করে কগনিটার ব্লগ গুলো পড়বা। কগনিটার ব্লগে দুনিয়ার সব রিসোর্স আছে, না থাকলে আমরা বানাবো রিসোর্স কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, ওপেন সোর্স। Free of cost, right. ইয়েস, So গেল। হ্যাঁ, সো এখন যে আরেকটা যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে খুবই ভ্যালিড একটা পয়েন্ট, ওয়াইডলি অ্যাকসেপ্টেন্স। তুমি যখন একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার কথা ভাবতেছো, এমন অনেকজনই আছে যারা অনেক দেশে অ্যাপ্লাই করতে চায়। সো ইন দ্যাট কেস তুমি কিন্তু দেখবা যে টোফেল দিলে, মানে ইউএসএ প্রেফারস টোফেল, বাকি কান্ট্রি গুলো তেমন দাম দেয় না, বুঝছো? লাইক মানে ফেলে রাখে বা সামথিং ওরকম টাইপের কিছু। তুমি যদি টোফেল দাও, ইন দ্যাট কেস কানাডা তোমার নিবে, অস্ট্রেলিয়া নিবে, ইউএসএ নিবে। যেমন আমি ইউএসএ করছি, কানাডা করছি, সব জায়গায় করছি। Like simple as that, smooth as butter. So দিবা, টেনশন নাই, প্যারা নাই, চিল। নাও লাস্ট অফ অল সেটা হচ্ছে শর্টার টাইম। একটা মানুষ যদি তোমার থেকে 3 ঘন্টা নেয়, আরেকজন যদি 2 hours 45 minutes নেয়, মানে 15 মিনিটে তুমি ফুচকা খাইতে পারবা আইএলটিএস এক্সাম দিয়ে, বা মানে একটু চিল করতে পারবা। সো 15 মিনিট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো 15 মিনিটটা একটু চিন্তা করবা যে 3 ঘন্টা বসে আছো, অনেক পেইন না? সো 2 hours 45 minutes looks better, to be honest. Last of all, more familiar.
আইএলস সম্পর্কে জানে না এই বাংলাদেশে কেউ নাই, সবাই দেখবা এখানে এখানে পড়ে আছে যে আইএলস শিখুন, আইএলস ছাড়া বিদেশ যাত্রা। তো আইএলস মানুষের মুখে মুখে, তো তুমি আইএলস দিবা, দেখবা মানুষজন আসবে বাসায় তোমার কাছে যে ভাই আইএলস দিচ্ছেন আপনি, আইএলস আপনার থেকে টিপস নিবো ভাই, আপনার আইএলস এর টিপস দেন। কেউ দিতে চায় না, দেখছস? তো ওইটাই আর কি, মানে তোমরা যদি আইএলস দাও, ইন দ্যাট কেস দেখবা তোমার বাসায় মানুষ আসবে, যে বলবে যে ভাই আপনি আইএলস দিচ্ছেন, আপনার আইএলস সম্পর্কে একটু টিপস দেন আমাকে। দেখবা সিনিয়ররাও আসবে ইভেন কি, কারণ সিনিয়ররাও আইএলস দিতে চায়, টোফেল দিতে চায় না, মানে ওই টোফেল তো বাচ্চাদের জিনিসপাতি, আইএলস বড়রা দেয়, বুঝছো? তো এটা দ্যাটস দ্যাট আর কি। হ্যাঁ, তো তোমার বাসায় কি মানুষজন আসছে? সো এখন তাইলে তুই বল তোর বলারটা, মানে টোফেল কেন ভালো মনে হয় তোর কাছে বা সামথিং। আসলে কিন্তু কিছু নাই, মোস্ট ইউনিভার্সাল এন্ড দেন Best universal. TOEFL is accepted at 100% of unis across the world. তো অর্পণ কি বলছে যে মাত্র 3টা দেশে অ্যাপ্লাই করছে, কি কি জানি? ইউএসএ, কানাডা, আর কই? আর কই? না না, ইউএস কানাডা ভাই, বল বল বল, সমস্যা নাই। সি আমি 7টা দেশে অ্যাপ্লাই করছি দুনিয়ার এই TOEFL দিয়ে, যেখানে পুরোটা অ্যাকসেপ্ট করছে। সো ইয়েস, দেয়ারস দ্যাট। এন্ড এরপর হইতেছে নাম্বার 2, সেটা হচ্ছে যে ভাইয়া ভাইয়া কত টাকা খরচ হয়েছিল আপনার স্কোর গুলো পাঠাইতে, একটু শুনতে পারি? হয়নি আমার, কারণ এখন আমার ঘুরাই বলতেছে। দুনিয়ার সব জায়গাতে সেলফ রিপোর্টেড স্কোর অ্যাকসেপ্ট করে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, আমার সেট পাঠাইতে কত টাকা লাগে না, আমার টোটাল পাঠাইতে কত টাকা লাগে। বিকজ মোস্ট প্লেসেস লাইক লিটারালি আমার ক্ষেত্রে যেটা হয়েছে, অল প্লেসেস 100% অফ অল দ্য প্লেসেস আই অ্যাপ্লাই টু দে অ্যাকসেপ্ট সেলফ রিপোর্টেড স্কোর। সো সেলফ রিপোর্টেড স্কোর পাঠাইতে গিয়ে বিনা পয়সায় আমার ওই টোটালের যে 4টা স্কোর পাঠানো যায় সেটা পর্যন্ত আমি জানতাম না। সো ইয়েস, আমার লাগাই নেই কোনো একটা টাকাও আমার খরচ হয় টোফেল পাঠাইতে কোথাও। সো লাভ নাই ওইসব আর্গুমেন্ট দিয়ে, লাভ নাই ফ্রি নাকি ওইসব দিয়ে লাভ নাই। স্পিকিং অফ উইচ, কোন ইউনিভার্সিটি যদি হইতেছে চায়ও যে তোমরা হইতেছে অফিসিয়ালি অ্যাকসেপ্ট করো, ওই কাউন্সিলরকে দিয়ে তোমরা পাঠাই দিবা, তাইলেই হয়ে যাবে, সেটাই অফিসিয়াল। খেলা কই? তাই তো দেখছ, 0 টাকা কোথায় ছিল, কত জন তোমার হিসাব করছিল? 30,000 টাকা পাঠাইতে নাকি? 30,000 টাকা বুঝো। 30,000 টাকা, 30,000 টাকার শূন্য বানাইছে। দেখছো টোফেল টেকার আর স্মার্ট, ঠিক আছে? তারা 30,000 টাকাকে 0 টাকা বানাইতে পারে। সি দ্যাটস দ্য থিং, দ্যাটস হোয়াট টোফেল টট আস, হাউ টু সেভ মানি। ঠিক আছে, তুমি তো ক্যাপিটালিস্ট, তুমি তো হাউ টু ইনক্রিজ মানি, আমরা করি হাউ টু ডিক্রিজ মানি। ঠিক আছে, সো দ্যাটস দ্যাট। এরপরে এন্ড অ্যাবাউট দ্য ইউনিভার্সালিটি থিং, সেটা হইতেছে যে তোমার, হ্যাঁ, স্পিকিং অফ মুনতাসির একটা কথা বলতেছে 30,000 টাকা, এটা পুরোপুরি মিথ্যা। এটা হচ্ছে সে একটা নাম্বার বানাইছে, আমার 1 টাকাও লাগে না কোথাও টোফেল বানাইতে। এটা হচ্ছে সে তোমাদেরকে ভয় দেখানোর জন্য বানাইছে এই নাম্বারটা। এগুলি ব্লক নাম্বার, এগুলি ভয়ঙ্কর নাম্বার, এগুলি মিথ্যা, এগুলি গুজব। So there's that. And speaking of universality, TOEFL is accepted like literally every US unis, but কিছু কিছু unis আছে যেখানে IELTS accept করে না। ফর এক্সাম্পল ক্যালটেকে তোমরা যারা অ্যাপ্লাই করবা, লাইক ফিউচার কি বলে অ্যাস্ট্রোফিজিসিস্ট, যারা হচ্ছে ভাই ফিউচার, খালি ক্যালটেক, ভাই খালি ক্যালটেক, ক্যালটেক কয়জন করতেছে এখানে জিজ্ঞেস কর। তুমি যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে হচ্ছে তুমি ইয়ে করতে পারবে না। আবার যারা টার্কিতে অ্যাপ্লাই করবা, বুর্সারি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবা, সরকারি টার্কিশ স্কলারশিপ, টার্কিশ গভর্নমেন্ট অ্যাকনোলজি করে না আইএলটিএস কে। হোয়াট ইজ আইএলটিএস? ক্যালটেক এইট দেয় না, ক্যালটেক এইট দেয় না, মানুষজন লিখছে দেখছিস, ক্যালটেক এইট দেয় না, শেষ। মিক্স ক্যালটেক অ্যাপ্লাই করবি ভাই? তুমি চান্স পাবা না, তুমি চান্স না পেলে তোমার কেন এইট দিবে? চান্স পাও আগে, তারপরে তোমাকে এইট দিবে, কোনো সমস্যা নাই তো। স্পিকিং অফ হুইচ, টার্কিশ গভর্নমেন্ট অ্যাকনোলজি করে না আইএলটিএস কে। হোয়াট ইজ আইএলটিএস? একটা দেশের গভর্নমেন্ট, এরদোগান সাহেব, উনি আইএলটিএস কে পছন্দ করেন না। সো এটার সাথে বড় ইয়ে খেতে হয়, একটা দেশের সরকার আইএলটিএস কে অ্যাকসেপ্ট করে না। সিসি। সো দ্যাটস দ্যাট। এরপরে লাইক আরো অন্যান্য 30,000 টাকা দিয়ে আইএলস পাঠাইলো ইউনিভার্সিটি গুলোতে, আনাসার এটা খবর আসতেছে, বুঝছো? আমি নিউজ পেপার পড়তেছি তো ওখানে লেখা আসতেছে 30,000 টাকা দিয়ে তুই আইএলস পাঠাই, মানে টোফেল পাঠাইছিস ইউনিভার্সিটি গুলোতে। কোথায় ভাই টাকা নষ্ট? আমি একটা খরচ করি না। See, here's how TOEFL makes us smart, how to save your money and stuff. So there's that. এরপর হচ্ছে যেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। আমি যে শুরুতে যেটা বলছিলাম যে তোমরা কি করো, এই আইএলটিএস এর মানে হচ্ছে তোমরা হচ্ছে এই কাগজের প্রসেস, কাগজ কেন ইয়ে করবা, কাগজ কমাবা, কাগজ কমাইয়া হইতেছে পরিবেশ বাঁচাবা। ঠিক আছে, গাছ কম কাটবা। এই যে মনে করো সারাদিন টেকনোলজি চলে, এত কিছু চলে, এই কম্পিউটার গুলি সারাদিন চলে টোফেল সেন্টারে। হ্যাঁ, তো টোফেল সেন্টারে হইতেছে তোমার কম্পিউটার গুলো কাজে লাগাও, দেয়ার ফর এ রিজন। ঠিক আছে, কাগজ কেন বানাও, গাছ কাটো কেন? গাছ কাটাবো না, তোমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কাজ করো। এই যে সাবাবা চিল্লাবাল্লা করতেছে, সাবাবা না এত সুন্দর আরওএসিজি কত কিছুতে কাজ করে, তাহলে তুমি হ্যাঁ, গ্লোবাল, বহুত কিছু। তাহলে তুই লিখবি কি দিয়ে? হচ্ছে ইয়ে বল করো বল কেন? বল। তুমি কেন হইতেছে গাছ কাটো? দ্যাটস দ্যাট।
নাম্বার 3 হচ্ছে স্পিকিং ইজ কমফোর্টেবল ফর ইন্ট্রোভার্টস। এই যে এটা বললাম যে একটা মানুষের সামনে গিয়ে তোমার জিজ্ঞেস করবো যাই ভাই এই দেখ অনেকজন লিখছে কিন্তু আমি এক্সট্রোভার্ট, তো এক্সট্রোভার্ট গুলা কেন আইএলস দিবে না? এক্সট্রোভার্টস লাইক মি আসো আইএলস দাও, আইএলস দাও। ইন্ট্রোভার্ট গুলো তো, ইন্ট্রোভার্ট গুলো so take the speaking test in front of a computer, but and extroverts can also take IELTS, but thing is যে ইন্ট্রোভার্টরা কিন্তু IELTS দিতে পারবে না। বাট ইয়েস, স্পিকিং অফ হুইচ, ইন্ট্রোভার্টরাই কিন্তু ইন্টেলেকচুয়াল হয় বেশি, যারা এক্সট্রোভার্ট তারা হচ্ছে সামনে গিয়ে বকবক করে বেশি, কিন্তু তাদের ব্ল্যাঙ্ক। বাট ইন্ট্রোভার্ট যারা আমাদের মতো, দে হ্যাভ দ্য লাউডেস্ট মাইন্ডস একটা, তো তাদের মন হচ্ছে একদম ওরকম ভাবে কথা বলে, আর ওই মন দিয়ে তারা একটা কম্পিউটারের সামনে টাটাস 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 করে কথাবার্তা বলতে পারে। ইউ সি দ্যাট, here's the thing, যেটা লাভার লাস্টে যে একাডেমিক টেক্সট রাদার দেন ক্যাজুয়াল টেক্সট। তোমার এবার আইএলটিএস এ কি হয়? আইএলটিএস এ হইতেছে যে কি বলে ম্যাগাজিন টাগাজিন হাবিজাবি আছে না, যে খবরের কাগজ, ওইসব থেকে হইতেছে আর্টিকেল আসে, ওগুলি কোনো মানুষে পড়ে? ওগুলো পরে হচ্ছে আমাদের বাবারা, ওই যে ডেইলি স্টার পড়ে যারা, যে আজকে হইতেছে সময় নিউজে বাংলাদেশ ইউথ অ্যাসোসিয়েশন ক্যান্সার অ্যাওয়ারনেস এর প্রতিষ্ঠাতা ওনাকে দেখা গেছে, এটা ইংরেজিতে পড়ে খালি। দ্যাটস ইট, দ্যাটস রিডিং সেকশন আর্টিকেলস। প্রোফাইলে যেটা আসবে, প্রোফাইলে বড় সফিস্টিকেটেড স্টাফ, ফর এক্সাম্পল হোয়াট ইজ দ্য, যে কি বলে যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ এনট্রপি, বা হচ্ছে সফিস্টিকেটেড স্টাফ। তোমরা পড়াশোনা করবা, এক একজন সিএস পড়বা, ইঞ্জিনিয়ারিং পড়বা, তোমরা মনে করো যে ওখান থেকে একাডেমিক টাইপের টেস্ট আসবে। সো ইয়েস, দেয়ারস দ্যাট ক্যাজুয়াল টেস্ট, ওই বাচ্চাদের ক্যাজুয়াল টেস্ট, ওই যে বায়াকা সময় নিউজ, ওগুলি আসে না, ওগুলি আসবে কমেন্ট না। সেকশন লেখছস, মানুষজন লিখতেছে বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য 30,000 টাকা খরচ করলো এনডিসি স্টুডেন্ট আনাফ সাদ। ভাই বুঝতেছিস কি অবস্থা? এই যে আইএলটিএস এর লোকজন এইটাই পারে, আইএলটিএস এর লোকজন হচ্ছে গুজব ছড়াইতে পারে, এটাই সম্ভবত আইএলটিএস তাদেরকে শিখায়। সো ইয়েস, এই যে বললাম না যে আইএলটিএস আর্টিকেল আছে, নিউজ পেপার মানে কি গুজব, হ্যাঁ নিউজ পেপার আর্টিকেল আইএলটিএস আসে, তার মানে আইএলটিএস যারা দেয় তারা গুজব ছড়ায়। ইয়েস, এখন একটা কোশ্চেন আসছে, why doesn't IELTS চার্জ মানি এট অল? এখন এখানে আমি বলতে চাই আইএলটিএস হচ্ছে এত ভালো একটা প্রতিষ্ঠান, লাইক ওদের টাকার প্রতি লোভ নাই, বুঝছো? মানে ইউএস এর যে প্রোফাইলটা, এটা মানে লাইক মানুষ থেকে টাকা টাকা চুষে চুষে খাচ্ছে। যেমন স্যাট দিতে তো টাকা লাগতেছে, সিএস প্রোফাইল বানাইতে টাকা লাগতেছে, টোফেল বানাইতে টাকা লাগতেছে, কিন্তু আইএলটিএস গডলি থিং, মানে কোনো টাকা নাই, জাস্ট গো দেয়ার, সেন্ড দ্য টোফেল, এনজয় ইওর লাইফ, সো এরকম। সো ডেফিনেটলি টাকা পয়সা নেই না ভাই, অনেক ভালো একটা আইএলটিএস এর আসলে দাম নাই, মানে আইএলটিএস এর মূল্য নাই দেখে তাহলে টাকা কে দিবে? তারা ভালো করে জানে, তারা যদি টাকা নেওয়া শুরু করে কেউ আর আইএলটিএস দিবে না। সো ইয়েস, মানে ফ্রি ও গড, একজন কি লিখছে দেখ, টোফেলের টাকা দিয়ে 2 বার আইএলটিএস দেওয়া যাবে। স্পিকিং অফ হচ্ছে যে লাইক আইএলটিএস এর টোফেলের ফি কাইন্ড অফ সেম, which is around probably like $200 এর মতো বা সামথিং এরকম, if I'm not wrong. So yes, there's that, and হচ্ছে যে like ওই যে বললাম যে আইএলটিএস যদি তারা এমন টাকা নেওয়া শুরু করতে, একটা মানুষ দিলে তো আইএলটিএস দিত না, এমনি হইতেছে কেউ দিতে চায় না, কি বলে যে আইএলটিএস ছাড়া ক্যানাডা যাবো, আইএলটিএস ছাড়া ক্যানাডা যাবো, আইএলটিএস ছাড়া দ্য পয়েন্ট বিং দেয়ার, ঠিক আছে ক্যানাডা তো সবাই যেতে চায়, বাট আইএলটিএস ছাড়া যাইতে চায় তারা, সবাই কি চায়? আইএলটিএস ছাড়া মানে কি? টোফেল। সো সবাই টোফেল দিতে চায়, এটা বুঝতে হবে তো তোমাকে। See, that's মুভিং ফরওয়ার্ড, মাল্টিপল চয়েস বল বল, এমসিকিউটা বলে দে। সেটা হচ্ছে এইটাতে মনে করো যারা হচ্ছে একটু মনে করো তোমার শিওর না কোনো একটা কোশ্চেনে, এই মনে করো যে দোয়া টোয়া পুরো আনতে যা দাগায় আর কি, মানে পারা টারা না আনতে যা দাগায় দেয় প্রভাবে। তোমরা মনে করো যে তোমরা যদি আমাকে ব্লেম দাও যে আন্দাজে মাইরা মাইরা টোফেলের মার্জন দেয়, তো কথা হচ্ছে তোমরা কি পরীক্ষা আন্দাজে মারো না? তোমরা যে ও লেভেল দিছো, এসএসসি দিছো, তোমরা কি মারো না কোনদিন আন্দাজে? তাহলে আবার ব্লেম দাও কেন? হিপোক্রিট। এই যে অর্পণ নিজেই তো কত আন্দাজে মারছে, তার কোনো হিসাব আছে এমসিকিউতে? হ্যাঁ, তো ইয়েস দ্যাটস দ্যাট, মানে এটা হচ্ছে প্যারাটা। আইএলটিএস কি হবে, ওই ফিলিংটা ব্ল্যাঙ্কস করতে যাবা, একটা মনে করো বড় হাতের লেটার ছোট হয়ে গেছে, ওটা কাটা, এরপরে মনে করো যে ওয়ার্ড একটা পরে আরেকটা আসছে, ওটা কাটা, দরকার আছে তো ঝামেলা? মাল্টিপল চয়েসে সব দেওয়া আছে, দেখে বুঝবা যে কোনটা, দিয়ে দেয়, শেষ হয়ে যাবে, বোঝা যায়, ঠিক আছে? সো there's that. তারপরে এবার আসো আমার কথাই, why you should not choose TOEFL. সো আনাস সাদ একটু চুপ হয়ে যাও, আমি দিই আমার পাশগুলো, এরপর বুঝো। ফার্স্ট অফ অল আস্তে আস্তে নিচে একজন লিখছে যে আমার টোফেলের টাকা কি আনাস ভাই দিবে নাকি? আনাস সাদ প্লিজ টাকাটা দিয়ে দাও ভাই, তোমার যে টাকাটা পাঠানোর টাকা পয়সা ওগুলা, টোফেল টাকা চোর। দেখছোস ভাই, দেখছোস মানুষজন বুঝতেছে 30,000 এর কথা। তুমি যদি 30টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো এন্ড ইউ সেন্ড মানি এন্ড ইউ সেন্ড দ্য রেজাল্টস, তোমার রেজাল্ট পাঠাইতেই 1350 টাকা করে খরচ হবে। তুমি এক্সাম দিচ্ছ 17,000 টাকা করে গেল, তুমি খুব খুশি যে আমি কোপ একটা নাম্বার পাইছি, এখন এটা পাঠাবা কেমনি ইউনিভার্সিটির কাছে? ভাই টাকা খুঁজতেছে,
তোমার থেকে বলে মানে 1350 টাকা দিলে একটা রেজাল্ট পাঠিয়ে দিবে। ঠিক হাউ আছে। ইজ দ্যাট ভাই? যেখানে আইএলস বলতেছে তুমি ফ্রিতে পাঠাও, ফ্রিতে পাঠিয়ে দিব, তুমি জাস্ট এক্সামটা দাও, ভালো একটা রেজাল্ট পাও, পাঠানোটা আমাদের রেসপন্সিবিলিটি, কিছু করতে হবে না, জাস্ট ফিল আপ আ ফর্ম, ফ্রিতে পাঠিয়ে দিব তোমার হয়ে আইএলস, কোনো টেনশন নাই। সো দেয়ারস দ্যাট, আইএলস অনেক ভালো কিন্তু এদিক থেকে চিন্তা করবে। এবার আসো ওয়াই নট টোফেল, দাঁড়া বলতে দে আমাকে। নাম্বার 1, নো পেপার বেসড অপশন। যারা পেপারে লিখতে পছন্দ করো, অ্যান্সার গুলো দেখে দেখে লেখো, মানে আমাদের অনেক সময় আছে যে আমরা কোশ্চেন থেকে দেখে দেখে লিখি জিনিসপাতি, দ্যাটস ইজিয়ার টু বি অনেস্ট। তুমি একটা জিনিস শুনে লেখার থেকে দেখে লেখা বেটার। সো কম্পিউটারে দেখতেছো তোমার চোখ ব্যথা ব্যথা করতেছে অনেক, যেমন আনার সাথে চোখগুলো দেখ, অবস্থা দেখ সারাদিন মনিটরের সামনে বসে থাকে। সো দেয়ারস দ্যাট, তুই কম্পিউটার সামনে কতদিন বসে থাকবি, এমনি অনেক বোরিং লাগতেছে জিনিসপাতি। সো পেপারে দেখবি, পেপার থেকে লিখবি, আহ কি শান্তি। সো ওইটাই তাই you should not take TOEFL. Second of all, not everyone is familiar with computers typing fast. ভাই for God's sake, কম্পিউটারে টাইপ করবা বসে বসে, লিখে ফেলো ভাই, লিখে ফেলো, আইএলটিএস লিখবা, জাস্ট লিখবা, অ্যানসার দিবা, শেষ, খেলা শেষ। তুমি এক্সাম দিচ্ছ মনে করতেছো, ধরো তুমি বায়োলজি এক্সাম দিচ্ছ বা যে কোনো একটা এক্সাম দিচ্ছ, ইংলিশ এক্সাম দিচ্ছ, তোমার এক্সপিরিয়েন্স আছে লেখা, সুন্দর করে লেখার এক্সপিরিয়েন্স আছে। সো ইন দ্যাট কেস খুব ইজি, তুমি কম্পিউটারে টাইপ করবা, ভুল টাইপ হবে, কাটবা, মুছবা, ভাই বহুত কাহিনী, ভাই দরকার নেই আসো। নেক্সট আপ, স্পিকিং ক্যান গেট ডিস্ট্রাক্টিং। ডেফিনেটলি তুমি যখন স্পিকিং বলতেছো, কম্পিউটার থেকে যদি কোনো রেসপন্স না আসে, তোমার তো মনেই হবে না, যেমন তুমি যখন একজনের সাথে কথা বলতেছো, ও তোমাকে অ্যাটেনশন দিবে এন্ড ও রেসপন্ড করবে, যেমন আমার সাথে যেটা হয়েছিল, আমি এক্সপ্লেন করতেছি, ও রেসপন্ড করতেছে যে ইয়েস এভরিথিং, আমার এনকারেজ হচ্ছে আমি ওইটা দেখে। বাট ইন কেস অফ টোফেল এরকম হয় না, ঠিক আছে? তুমি যখন একটা কম্পিউটার সামনে তাকায় আছো কথা বলতেছো, কিছুক্ষণ পরে তোমার ফ্লোটা হারাই যেতেই পারে। তুমি হয়তো বলতেছো যে আনাফ সাদের সাথে আমি একটা বিয়েতে গেছিলাম, একটু ডান্স টান্স করছি, এরপর মনে করবে যে আনাফ সাদের ব্যাপারে আরো কিছু তো বলার বাকি ছিল, সো তুমি হারাই যাও এখানে। হ্যাঁ, সো এটাই আর কি, মানে হারাই যেতে পারবা, বাট ডেফিনেটলি ইয়াতে হারাবা না। মানুষ মেসেজ দিচ্ছে 30K ফর সেন্ডিং স্কোরস, ডেফিনেটলি টোফেল সেন্ডিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোর কথা শোনা যায়নি, কি বলছস? ডিরেক্ট একটা মেসেজ পাঠাইছি, ওটা দেখ। দাঁড়া দাঁড়া দেখি দেখি দেখি, সবাই একসাথে বলা শুরু করলে ডিস্টার্ব হবে। হ্যাঁ, সো এখন কেউ মেসেজ দিও না, আস্তে আস্তে আমরা লাইক লাস্টে গিয়ে কোশ্চেন অ্যান্সার গুলোতে কোশ্চেন গুলো নিবো, এখন কোনো কোশ্চেন করবা না, ঠিক আছে? এন্ড রিঅ্যাক্ট করো, সমস্যা নাই, আনাফ সাদকে দাও যত ইচ্ছা তত, মানে টোফেলকে এগেইনস্টে বলো যত ইচ্ছা, বাট কোশ্চেনস করিও না, কোশ্চেনস গুলো লাস্ট সেকশন দাও যত ইচ্ছা তত। আনাফ সাদ এখন লাস্ট, সেন্ডিং অফিশিয়াল স্কোরস ইজ নট ফ্রি। 30,000 টাকা ভাই, 30,000 টাকা, রিয়েলি 30,000 টাকা দিয়ে ভাই অনেক কিছু করে ফেলা যাবে, একটা বাইক পাওয়া যায়, একটা ল্যাপটপ কিনে ফেলবা তুমি। সো why waste money? Money is important. Be capitalist like me, মানে ক্যাপিটালিস্ট হও আমার মতো, মানি আর্ন করো এন্ড বসে থাকো, লাইক ওটা দিয়ে আমরা চিল করবো, ঠিক আছে? কোনো সমস্যা নাই। আইএলস এর দিব, আইএলস এ দিয়ে ফ্রিতে স্কোর পাঠাবো, কোনো টেনশন নাই। স্কোর পাঠালে যদি টাকা নেই মিয়া, ধান দেওয়া সবগুলা শেষ। এবার বল তুই। অনেক কথা বলছো, বুঝছি আমি। আর কথা বলছে যে ওয়াই শুড ইউ নট চুজ আইএলস। সো প্রথম কথা হচ্ছে যে নট দ্য মোস্ট ইউনিভার্সাল। ওই যে বললাম যে বেশ কয়েকটা ইউনি আছে যেখানে আইডিএস অ্যাকসেপ্ট করবে না, আবার হচ্ছে মনে করা যায় তোমার অ্যাপ্লাই তোমার করবা, ক্যালটেক থেকে কেন অ্যাপ্লাই করবে না? তুমি কি মানুষের স্বপ্ন নষ্ট করতে চাচ্ছ? মানুষ কি ফিজিসিস্ট হতে চায় না? হ্যাঁ, তুমি কেন মানুষের স্বপ্ন নষ্ট করতেছো? সে ফুল রাইট পাবে ক্যাল থেকে, তোমার সমস্যা আছে? সমস্যা ক্যাল থেকে যা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? আর হচ্ছে মানুষজন বুস্টার স্কলারশিপ পাবে স্যার টার্কিতে। সো ইয়েস, মানি বাইজ হ্যাপিনেস। তুমি কিন্তু জানো না, তোমার এই যে যারা মনে করো তোমার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে ইউএসএ তে, তোমরা এক একজন 30টা 40টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবা, তো সেক্ষেত্রে তোমাদের রিসার্চ করার হয়তো সময় হবে না যে কোন জায়গাটাতে কোন ইংলিশ প্রফিসিয়েন্সি অ্যাকসেপ্ট করে। বাট টোফেল দিয়ে তুমি একটা জিনিস শিওর থাকতে পারবা, সেটা হচ্ছে যে সব ইউনিভার্সিটি টোফেল অ্যাকসেপ্ট করে। আর মাঝখান দিয়ে যদি তুমি আইএলটিএস দাও এন্ড হইতেছে একটা দুইটা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না, সেক্ষেত্রে কিন্তু ফান্ডে পড়ে যাবা। আই ক্যান গিভ অ্যান এক্সাম্পল। শ্বেতা মজুমদার, হু ওয়াজ a student of Brown University, class of 21, সে হইতেছে প্রথম আইএলটিএস দিয়ে পস্তাইছে, তারপরে দেখা যায় না হচ্ছে না, এজন্য সে কিন্তু আবার টোফেল দিছে। আই উইশ উই কুড ব্রিং হার টু আওয়ার ওয়েবিনার, বাট হচ্ছে ইয়েস, তখন সে কিন্তু এটা ব্যাপারটা বলে দিত। সো দ্যাটস দ্যাট, যে তোমরা আগে আইএলটিএস দিয়ে তারপরে আবার পস্তায় না যে সবাই তো ভাই ব্রাউন যাবে না, সবাই তো ভাই ব্রাউনে যাবে না ভাই। সো এটাও দেয়ারস দ্যাট। ব্রাউন সমস্যা কি তোমার? তুমি সবাইকে কি সবার সাথে নষ্ট করবে? মানুষ ক্যালটেক ব্রাউন দুইটাতেই ফুল রাইট পাবে, তুমি এমন করো কেন? দ্যাটস দ্যাট, ইয়েস। তো ইয়া, সবাই ফুল রাইট পাবে ইনশাআল্লাহ, সবাই পাবে। দেন স্পিকিং অফ দ্য নেক্সট থিং, যে সেটা হচ্ছে যে হার্ডওয়্যার রাইটিং সেকশন।
আমি আজ পর্যন্ত দুনিয়াতে কোনো 9 আউট অফ 9 পাইছে বা 8.5 আউট অফ 9 পাইছে রাইটিং সেকশন, এরকম একটা মানুষ আমি দেখিনি। কদিন আগে কি একটা কারণে খুঁজতেছিলাম, ফাইয়াজ ভাই আছে কিনা আমি জানি না, ফাইয়াজ ভাই খুঁজতেছিল, একটা মানুষ পাওয়া যায় না যে কিনা ওই যে রাইটিং সেকশনে 8 এর উপরে পাইছে, কিন্তু সেখানে টোফেলে হচ্ছে তোমার 30 এর মধ্যে তুমি 27 28 এরকম অনেক পাবা। এন্ড আমি নিজেই 30 আউট অফ 30 পাইছি, আমি যেটা বলছি। সো ইয়েস, টোফেলে হচ্ছে রাইটিং সেকশনটা এত থেকে বুস্ট করা অনেক সোজা। সো ইয়েস, তুমি যদি হচ্ছে টোফেল দাও তাহলে তুমি বেটার স্কোর করতে পারবা। বিকজ কেন কেন এই যে দর্পণ যে একটা কথা বললো যে আইএলটিএস এর কি একটা ইয়ে আছে যে তোমার পক্ষে বিপক্ষে যুক্তি দিতে হয়। এই যে সবাই কিন্তু ডিবেট করতে পারে না, and সবাই কিন্তু আমরা যারা টোফেল দিই আমরা কিন্তু ভদ্র বলবো না, আমরা হচ্ছে 12 সালে ঝগড়া করি না, আমরা কারোর সাথে ঝগড়া করি না। এই জন্য পক্ষে বিপক্ষে যুক্তি দেওয়া এগুলো আমাদের পক্ষে এগুলো আমাদের মানায় না, বুঝছো? তো এই জন্য এইসব আমরা লিখিও না। অ্যান্ড হইতেছে যে আমাদের থেকে এগুলো জিজ্ঞাসা করে না, যার কারণে আমরা হচ্ছে ঠিকঠাক ভাবে সব নর্মাল কথাবার্তা বলি, আর আমরা ভালো মার্কস পাই। ঠিক আছে, ভদ্র ছেলেদের ভদ্র জিনিস দিতে হয়, এসব যুক্তি তর্ক এগুলো হচ্ছে অন্য বাজে জিনিস, এগুলো দিতে হয় না। বাজে জিনিস। যে স্পিকিং অ্যাংজাইটি ফর ইন্ট্রোভার্টস, আমার মতো যারা ইন্টেলেকচুয়াল মাইন্ডস আছে তারা বেশিরভাগই হচ্ছে ইন্ট্রোভার্ট, যাদের দে হ্যাভ দ্য লাউডেস্ট মাইন্ডস। তো তারা যদি হচ্ছে একটা ইয়ার সামনে, একটা রোবটের সামনে যার কোনো চেহারা নাই, তোমাকে দেখে জাজ করতেছে না, তার সামনে যখন তুমি একটা কিছু বলবা তখন হচ্ছে সেটা একটু কমফোর্টেবল লাগবে। কিন্তু একটা মানুষের সামনে যে কিনা তোমার দিকে তাকায় রয়েছে এরকম কইরা, আর স্পিকিং অফ হুইচ এখন হচ্ছে কোভিড এর টাইম, সো কোভিড এর মধ্যে একটা মানুষের সামনে কথা বলা, সোশ্যাল ডিস্টেন্স মানুষ কি লিখছে দেখ, ডিবেটিং ইজ এ স্কিল এন্ড ইসিএ, বুঝতেছো তোমরা ডিবেটিং কত জন? হ্যাঁ ওইটাই আর কি, বল বল বল। ডিবেটিং হচ্ছে এগুলো ফালতু, এগুলো বড় বড় সাথে ঝগড়া করা শেখা। অলিম্পিয়াড দিবা, অলিম্পিয়াডে দিবা ফুল রাইট পাবা ক্যালটেকে, ঠিক আছে? অলিম্পিয়াড দিবা, ইয়েস, অলিম্পিয়াড সুপ্রিম। মানুষ কি বলছে দেখছো, টোফেলের জন্য টোফেল কি ফোন দিয়ে দেওয়া যাবে? না না, টোফেল ফোন দিয়ে দেওয়া যাবে না, ল্যাপটপ কিনা লাগবে, বিশাল বিশাল কম্পিউটার কিনা লাগবে টোফেলের জন্য। আইএলটিএস তো ফোন দিয়ে দিতে পারবা না, লাভ কি? ফোন ফোন কিনে কি লাভ হইলো? লাভ হইলো না কোনো। ফোন কিন্তু ফোন দিয়ে কিন্তু আইএলটিএস দিতে পারবা না। সো আইএলটিএস তো ডিরেক্ট পেপারে দিবি, তুই কোনো টেনশন নাই, একদম চিল, পুরো চিল ওয়েতে পেপারে দিবি। কেন করতেছো তোমরা? আমি তো এইটাই বুঝতেছি না। তো এই বিআরএসি এরানো হইতেছে পরিবেশ দূষণ নিয়ে, ক্যান্সার নিয়ে কথা বলে। তোমার জানো না কাগজ এক্সপোজার আসলে মানুষ ক্যান্সার হয়? হ্যাঁ, এইগুলো জানো না? কাগজের প্রতি মানুষের অ্যালার্জি থাকতে পারে, অ্যালার্জি থেকে স্কিন ক্যান্সার হইতে পারে। তোমার বাড়াকে করে কি এই জায়গায় আমি বুঝি না। এরা বলতেছে যে আমার জিতে আছে, আমার যদি পরিবেশ টরিবেশ নিয়ে কাজ করে তাহলে কি করে? তাহলে কেন হইতেছে তারা হচ্ছে কাগজের হ্যাঁ, এনভায়রনমেন্ট কে বাঁচানোর জন্য আমরা 30,000 টাকা খরচ করে টোফেল দিব আর কি, সমস্যা নেই, দিলাম। 30,000 টাকা কিছুই না, এনভায়রনমেন্ট হচ্ছে অমূল্য। তুমি বাঁচাবো না তোমার পৃথিবীকে, তোমরা বসবাস করবো না এই পৃথিবীতে, সো তোমার বাঁচাতেই হবে। স্পিকিং অফ এই যে ব্ল্যাঙ্ক ফিলিং রাদার দ্যান এমসিকিউ, ভালো পয়েন্ট দিছে, ডিজিটাল লাইফ অলসো হ্যাম্পারস দ্য এনভায়রনমেন্ট। ডেফিনেটলি তোমার এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে না ডিজিটাল লাইফের মাধ্যমে, তোমার কি মনে হয়? এফিশিয়েন্ট সলিউশন বানাতে পারি আমরা। সোলার প্যানেল দিয়ে ইলেকট্রিসিটি উৎপাদন করে হচ্ছে কম্পিউটার চালাতে পারি। আইএলটিএস সেন্টার গুলো সোলার প্যানেল হয়ে যাবে একদিন, এটা ডিজিটাল বাংলাদেশ। কিন্তু পেপারের লঙ্কা কিন্তু করবে, পেপার দিয়ে গাছই কাটতে হবে, লাভ কি হইলো? লাভ হইলো না কোনো, দেখছো? এই একটা কোশ্চেন করছে, টোফেলের স্কোর কি ফ্রিতে সেন্ড করার কোনো অপশন আছে? নাই নাই ভাই, ফ্রিতে সেন্ড করতে পারবা না, তুমি পারবাই না, ডিরেক্ট টাকা খুঁজবে তোমাতে 1350 টাকা। বুঝো 1350 টাকা কেমনে ভাই? পেপারের মধ্যে বুদ্ধিমান, দে হ্যাভ দ্য ইন্টেলেকচুয়াল মাইন্ডস। হ্যাঁ, তো এই যে দেখো প্রোফাইলের স্কোর করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে তুমি সেলফ রিপোর্ট করবা, যেটা হচ্ছে খুবই সহজ মেথড। আরেকটা হচ্ছে কাউন্সিলরকে দিয়ে পাঠাবা, তাহলে কিন্তু তোমার টাকাটা বাঁচা যাচ্ছে, দেখছো? অনেক ভাই, অনেক গ্যাঞ্জাম, অনেক গ্যাঞ্জাম, এত গ্যাঞ্জাম কি করবে? আনলাইক ক্যাপিটালিস্ট যারা হচ্ছে টাকা ইয়া করতে চায়, বাড়াইতে চায়, আমরা হচ্ছে টাকা সেভ করার পদ্ধতি তোমাকে শিখাই, ঠিক আছে? আমরা হচ্ছে বেটার কি বলে যে ফাইন্যান্সিয়াল কনসালটেন্টস, যারা যারা এই জন্য প্রোফাইল দিবে তারা বড় হয়ে ওয়াটনে পড়বে, ওয়াটনে ফুলব্রিট সহ পড়বে এবং ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট হবে তারা, ঠিক আছে? এটা আমার গ্যাঞ্জাম গ্যাঞ্জাম। এই তো যেটা ইজি আমি সেটা দিব। ডেফিনেটলি আইএলটিএস অনেক ইজি। ব্ল্যাঙ্ক ফিলিং রাদার দেন হচ্ছে এমসিকিউস। সো তোমরা হচ্ছে যারা এমসিকিউ দেখে মনে করো যে তোমার অপশন থেকে বুঝে যাবা যে কোনটা আনসার, যেটা কিন্তু সোজা। কিন্তু সেখানে মনে করো যে আইএলটিএস কি হবে ব্ল্যাঙ্ক ফিলিং, তো তুমি কোনটা লিখবা, মনে করো যে এক্সাক্ট হইলো কিনা, স্পেলিং ঠিক মতো হইলো কিনা, এরকম করতে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। ভুল করতে গিয়ে আরো অনেক ধরনের ভুল হয়। ফর এক্সাম্পল হইতেছে মনে করো তুমি একটা ডেট লিখতে গেছো, তুমি কি 1 জুন 2020 লিখবা না জুন 1 2020 লিখবা, এইটা করতে গেলে একটা কমা না দিলে ভুল করে দিবে। দরকার কি ভাই এত ইয়া করে না? স্পেলিং অনেক ভুল হয়। এই যে সাবাবা বলে দিছে, সাবাবা কামিং ইন লাইন, সেটা হচ্ছে যে এই যে সাবাবাকে আমি হইতেছে ইয়া করছি কি বলে যে আরওএসি এর দোহাই দিছি দেখে আর লাইনে আসছে শেষ পর্যন্ত। এই যে দেখছো স্পেলিং অনেক ভুল হয়, এই কারণে টোফেল দিবা না। টোফেলে অপশন থাকবে, অপশনে ভালো স্পেলিং সহ ইয়াটা দেওয়া থাকবে, ওইটাই সিলেক্ট করবা, দেখছো ইয়াটা। এন্ড হইতেছে যে আইএলটিএস 2 দিন বসে ভাই
অলরেডি একদিন এক্সাম দিয়া তুমি স্ট্রেসে মরে যাবা, আরেকদিন এক্সাম দিবা গিয়া, মানে আমি বুঝি না করে, আমি এসবের কিছু বুঝি না যে এ 2 দিন। ফায়াজ খান ভাই হাত তুলছে মনে হয়। ফাইয়াজ খানের বের নাই, ফাইয়াজ খান না হইতেছে ফায়াজ খান ভাই কি আইএলটিএস দিছে নাকি টোফেল, এটা বলো আমাকে। উনি টোফেল দিলে আমি বলতে দিব। পায় খালি। হ্যাঁ উনি কি আইএলটিএস দিছে নাকি টোফেল? ইয়েস, সো there's that, and yes, এই যে মুনতাসির বলছে যে স্পেলিং এই মিস্টেক হয়, আনাস স্যার, ফায়াজ খান ভাই কি টোফেল দিছে নাকি আইএলটিএস? ফাইয়াজ খান ভাই টোফেল দিছে, কিন্তু সে কি বলবে আমি জানি না। না ইয়েস, তাহলে বাদ বাদ বাদ, নো নো লোয়ার হ্যান্ড, নো লোয়ার হ্যান্ড, কন্টিনিউ কন্টিনিউ। Hello. কথা হচ্ছে ভাই আমরা শুনতেছি না, বাদ দেন। Hey, Ahnaf, am I audible? Yes, you are audible. আচ্ছা, তো I don't know who is winning. হ্যাঁ, TOEFL or IELTS. আমি এখন একটা চ্যাট মুভ দিব, সেটা হচ্ছে এই যে enters the webinar, advocates for TOEFL, Yes. gives Oh, no my reason, gosh, ভাই, বাদ বাদ, আমরা leaves. শুনতেছি না। Your mic is not audible at all. গেছে গা, yes. এই চ্যাট মুভ দিতে পারে নাই, গেছে গা, সমস্যা নাই। কন্টিনিউ কন্টিনিউ প্লিজ কন্টিনিউ। এটা নাই, ওরকম কত যায় আর আসে, কিন্তু আনঅফসাইড থাকবে। সো ও এটা হচ্ছে যে স্প্রেড ওভার 2 ডেজ, যে 2 দিন বৈশা মনে করো যে একটা এক্সাম দেয়, একদিনে ঝামেলা শেষ করে ফেলো ভাই। এই যে 15 মিনিটের কথা বললাম, 15 মিনিটের দেখাইতে তুমি কিন্তু একদিনে ঝামেলা শেষ করে ফেলতেছো। বাট দেখো কেন তোমাদেরকে মিসগাইড করা হয়, সে যে বললো 2 ঘন্টা 45 মিনিট, ইজ ইট রিয়েলি 2 ঘন্টা 45 মিনিট? তুমি প্রথম দিন 3টা টেস্ট দেওয়ার পরে তুমি কিন্তু এই স্ট্রেসে আরো 2 দিন বসে থাকবা। তার মানে কি তুমি এক্সট্রা একদিন হইতেছে ইয়া দিবা, ঠিক আছে? 48 ঘন্টা তুমি হইতেছে এক্সট্রা নাম্বার। সো বেসিক্যালি আইএলটিএস এর অ্যাকচুয়াল টাইম হইতেছে 49 ঘন্টা, সেখানে টোফেল তুমি একদিনে সারতেছো 3 ঘন্টাতে। এটা বুঝতে পারতেছো? এটাই তোমাদেরকে হইতেছে কেমনে ট্রিক করে আইএলটিএস এর লোকজন, ব্রিটিশ তো, এই ব্রিটিশ লোকজন বহুত ট্রিকস্টার। এরা হইছে ট্রিক কইরা তাজমহলের সবকিছু নিয়ে গেছে। এই যে আমাদের হইতেছে জিনিসপাতি নিয়ে যায়, এমনি হইতেছে এই কেমব্রিজ হইতেছে ইয়া করে। স্পিকিং অফ হুইচ, আমি কেমব্রিজ সিম্প, সো আমার বলতে খারাপ লাগছে, বাট ইয়েস, ওরা ব্রিটিশ কলোনিয়াল, ওরা হচ্ছে নিয়ে যায় সবকিছু। হ্যাঁ তুই নিজেই তো ক্যামব্রিজে অ্যাপ্লাই করছস তো। চাচ্ছি না, আমি তো একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে আমি কমিট করেছি, সেটা তো বুঝতে হবে। Just আমি বিচ করে অ্যাপ্লিকেশন তো ক্যামব্রিজে ছিল বাবা। এই যে ইউকে ইয়ারা আওয়ার সুপ্রিমেসিস দেখেই তারা হইতেছে এটা পছন্দ করে। এই যে অর্পণ ভাই ব্রিটিশ, ঠিক বলছে, সে হইতেছে কানাডিয়ান, রাইট? তো কানাডা হচ্ছে ব্রিটিশ ইয়ার আন্ডারে, সো ইয়েস সে অ্যাকচুয়ালি ব্রিটিশ, বাট আমি কিন্তু পিওর ব্লাড আমেরিকান, ঠিক আছে? সো ইয়েস টোফেল দিছি এন্ড আমেরিকা যাচ্ছি। আর অপর কি কানাডা চালায় কেন? ব্রিটিশরা। ইয়েস, ব্রিটিশ মাপেট। ইয়েস, হু ইজ দ্য মাপেট নাও? আমার নাম ব্রিটিশ গান্ধী না? হু ইজ দ্য ব্রিটিশ? এলেভেল কারান্টারে দিছিলি আনাফ স্যার, একটু মনে করাই দিত আমারে। কেমব্রিজের আন্ডারে দিয়েছিলাম তো তাহলে আমার কথা কেন বলো, তাহলে আমার কথা কেন বলো? থ্যাংক ইউ সাজিদ ফর দ্য পয়েন্ট। আমাকে মানুষজন দেখছে সাপোর্ট করতেছে, পয়েন্ট দিচ্ছে আমাকে। সো আমি বাংলা মিডিয়ামের ছেলে। ইয়েস, সো দেয়ারস দ্যাট। তারপরে দেখি আমাদের কি আছে, তারপরে যদি আমাদের কোনো স্লাইড থেকে থাকে, তারপরে হচ্ছে ইয়েস আমাদের হচ্ছে এখন তাহলে আমরা আমাদের লাস্ট সেগমেন্টে চলে আসছি। তো লাস্ট সেগমেন্টে আমি আইএসএস সেকশনটা কভার করব, এরপর টোটাল সেকশনটা কভার হবে। আই থিংক একজন হাত তুলছো, বাট আই ডোন্ট থিংক ওর এখন কথা বলার দরকার আছে। কে হাত তুলছে দেখতো আনাফ স্যার? হাত তুলছে হচ্ছে মুবাশশির সামথিং কিছু একটা। ওটা পরে কিউএনএ সেশনে তোমরা কোশ্চেনগুলো করতে হবে, আমরা আগে জাস্ট সেশনটা র‍্যাপ আপ করে দিই। সো র‍্যাপিং আপ দ্য সেশন। খুব ভালো লাগলো আনাফ স্যারের সাথে কথা বলে, এন্ড টোফেলকে হারতে দেখে আমার আসলে ভালো লাগতেছে। সমস্যা নাই, হার জিত থাকবেই এখানে মধ্যে, ডেফিনেটলি আমরা ওটাই ট্রাই করব যে মানে যেটাই দিই না কেন ভালো হোক। এট দ্য এন্ড অফ দ্য ডে টোফেল দিলে ভালো হবে না, এটা আমি জানি, বাট স্টিল বলতেছি আর কি, দেখো তোমরা চিন্তা ভাবনা করে। ফার্স্ট অফ অল যে জিনিসটা, ওই দেখো কস্টটা দেখো, কস্ট টোফেল বেশি, লেন্থ টোফেল বেশি, রিপোর্টিং ফিস টোফেল বেশি, ইউনিভার্সিটিজ অ্যাকসেপ্ট টোফেল বেশি। যাও ইন পারসন, দেখছো ইন পারসন আইএলটিএস আর এটা কম্পিউটার বেসড। উদয় রিজার্ভেশন নিডেড, এটা গেল। হাউ অফেন ক্যান বি টেকেন, তুমি আইএলটিএস যতবার ইচ্ছা ততবার নিতে পারো, কোনো প্যারা নাই, জাস্ট চিল। তুমি দিবা, খারাপ হবে আবার দিবা, প্যারা নাই। কিন্তু টোফেল তোমার 12 দিন পর দিতে হবে, সো 12 দিনের মধ্যে তোমার মাথা নষ্ট হয়ে যেতে পারে। সো দেয়ারস দ্যাট। অ্যানাদার থিং হচ্ছে তারা হচ্ছে খারাপ করে, তার মানে ফ্রিকোয়েন্টলি, এই কারণে এতে অপশনটা রাখছে, যেটা সাথে সাথেই দিয়ে দেয়। কিন্তু টোফেল যখন খারাপ করে না, দ্যাটস ওয়াই হইতেছে 12 দিন এতে চিল করার টাইম দেয়। ঠিক আছে, তুমি খারাপ করলো, জাস্ট চিল, মানে দ্যাটস ইট। সে মাথাটা ঠান্ডা করতে দেয়। আইএলটিএস মাথা ঠান্ডা করার সময়ও দেয় না। আইএলটিএস হইতেছে খারাপ করলেই দৌড়।
এটা আরেকজন জিজ্ঞেস করছে অর্পণ ভাই ইজ টুডেস উইনার। ইয়ে দেখছস মানুষজন অলরেডি উইনার দিয়ে দিচ্ছে, আর কি বলার ভাই, জিতে গেছে এগুলা। তাই না তো? ক্রিটিকরা জাজ করবে। ইয়েস। তোমরা So, কারা কারা এর থেকে ফুল রেট পেতে চাও? এখান থেকে ফুল রেট পেতে যাও না। so, আনসা তুই তোর সাইটটা র‍্যাপ আপ করে দে, যে টোফেলের জিনিসপাতি গুলো বলে, এরপর আমরা একটা সার্ভে টাইপ নিব আর কি। হচ্ছে দেখো টোফেলে কিন্তু কম অ্যাকচুয়ালি, যে 240 টাকা পর্যন্ত ডলার পর্যন্ত হইতে পারে আইএলটিএস, কিন্তু টোফেলে কিন্তু ফিক্সড একটাই জিনিসটা। এরপরে হচ্ছে যে রিপোর্টিং এর কথা বলবো, রিপোর্টিং তোমরা সেলফ রিপোর্ট করো, তোমার তো মানে আইএলটিএস যারা তোমরা দাও, আইএলটিএস যারা দিতে চাচ্ছ, তোমাদের তো বুদ্ধি শুদ্ধি কম, এই কারণে তোমরা এই জিনিসটা বুঝো নাই। হ্যাঁ, তো কিন্তু টোফেল দিয়ে তোমরা হচ্ছে সেলফ রিপোর্ট করতে পারো, যার কারণে সেলফ রিপোর্ট করে দিবা। তারপরে হইতেছে যে ইন পার্সন কম্পিউটার বেজে, তোমরা সবাই আমি জানি কুল মানুষজন, টেকি মানুষজন, তোমাদের কম্পিউটারে কোনো সমস্যা হবে না, আমরা জানি উই আর স্মার্ট। ঠিক আছে, এই যে ল্যাপটপ আছে, এই যে নাজিফা নাওয়ার রাফি, সে তো ল্যাপটপ আছে, অবশ্যই হইতেছে প্রেফার করবে। ইয়েস। তারপরে হচ্ছে এইটা নিজে দিবে, দেখবা ইয়া দিবে। একজন বলছে যে সাবল বলছে আইএলটিএস ডাজন্ট সাউন্ড স্মার্ট, ঠিকই তো, আইএলটিএস কি স্মার্ট জিনিসটা কি? আইএলটিএস সাউন্ড স্মার্ট মানে কি ভাই? স্মার্ট দিয়ে কি করবে তুমি? যে জিনিসটা মানুষের ঘরে ঘরে থাকে, একটা কমন একটা সেসরা জিনিস, কেমনে তাহলে কেমনে হইতেছে সেটা স্মার্ট হয়? টোফেল হইতেছে ইন্টেলিজেন্ট। ফাইনালি চুপ 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 চুপ। সো বুঝলা তো তোমরা এখন কোনটা বেটার, আইএলটিএস নাকি টোফেল? এখন তোমরা ভোট করবা। তোমরা কি টাকা দিয়ে টোফেল দিবা, নাকি টাকা ছাড়া আইএলটিএস দিয়ে জিততে চাও বা সামথিং? আইএলটিএস কিন্তু সবাই দেয়, সো এটা প্যারা নাই, একদম ইজি। আইএলটিএস সবাই পারে, ইজি ভাই। আইএলটিএস দেখলে তুমি 7 এর উপরে পাই যাবে, কিন্তু টোফেল একটা আননোন সাবজেক্ট, একটা আননোন ওয়ার্ড, খারাপ হইলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সো চিন্তা করে দেখো, টোফেল জিততেছে দেখলাম, বাট সমস্যা নাই। আইএলটিএস আগাই গেছিল ভাই, আইএলটিএস দাও প্লিজ, তোমাদেরকে সবাইকে বার্গার খাওয়াবো, আইএলটিএস দাও। না, আমি তোমাদের সবাইকে 69% ডিসকাউন্ট দিব ইন এভরিথিং। 69% ডিসকাউন্ট। একজন বলছে আসলে কিন্তু দেখো, তোমাদের যদি আইএলটিএস দেওয়ার ইচ্ছা থাকে, ডেফিনেটলি আই ক্যান হেল্প। সো আরো 20 জন যারা আছো, তোমরা প্লিজ বলো আইএলটিএস দিতে। এই তো ভাই, দুইজন দাও, তাহলে হচ্ছে এই তো ফর সাম পিপল অর্পণ ভাই ইজ উইনার, এন্ড ফর সাম নট এভরিওয়ানস পয়েন্ট ইজ ইকুয়াল। ও খুব হাড্ডাটি লড়াই চলছে 19-20 ভাই। তোমরা দেখো আইএলটিএস দাও, ডেফিনেটলি তোমরা লাইক লাভবান হবা, আই ক্যান অ্যাসিওর ইউ গাইস। আইএলটিএস ইজ দ্য বেস্ট when it comes to cost effectivity. তোমাদের কোনো টাকা লাগতেছে না, জাস্ট ফ্রিতে দিবা, দ্যাটস নো প্যারা। আসলেই লাইক আইএলটিএস দিয়ে দাও, সবাই দেয়, সবাই রেজাল্ট ভালো পায়। আইএলটিএস কয়জন দেয় আর টোফেল কয়জন দেয়, এটা জাস্ট তোমরা দেখবা। তোমরা যখন অ্যাপ্লাই করবা দেখবা ইজি ইজি ভাই, আইএলটিএস এত ইজি। টোফেল জিততেছে ভাই, প্লিজ আইএলটিএস দাও। তোমরা আরো 16 জন আছো, দুজন কি আসো মিটিং এ নাকি নাই? হেল্পফুল। বিবিবিতে কে সবচেয়ে বেশি হেল্প করে? আনফসাদ হেল্প করে। আনফসাদ বলছে সাপোর্ট করে দিছে, আইএলটিএস ইজ দ্য উইনার, আইএলটিএস উইন বাই 51% and TOEFL 49%. না না, ওনা তো সবাই তো ভোট করে নাই। Share the results, share the results, so you guys can see the results now. Who is the winner here? হয় নাই তো মাত্র 43 জনের ভোট কেন? সবাই হবে এটা ইয়ার মতো ভোট চুরি হইলো। না না, হবে না, বাংলাদেশের ইলেকশন রিগড হবে না। ওরে সাউন্ড ইজ হিয়ার। ওই তো ইয়া ভাই আসছে, তাশফিকুর রহমান ভাই আসছে ভাই, দেখছেন? নো আমি বলটু হোয়াট দ্য ফাক। ও আমি তাই বলি, এরকম কোশ্চেন এরকম অ্যানসার কেন করে ভাই? আমি দুই তিনটা অবাক হয়ে গেছি ভাই, এই মানুষটা কে? তোদের প্রত্যেকটা ইয়ের মধ্যে আমি না থাকলে হবে না, এই হচ্ছে কাহিনী ভাই। বুঝছেন তো জিতছে কে, দেখছেন? না এখন কথা হয়েছে যে জিতোস না, কিন্তু তোরা তিনজনের একজন, দুজনের একজনও জিতোস না। এই আনুজ ছেলেটা, হ্যাঁ, এই সকাল থেকে শুরু করতেছে ডিইটি 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 ডিইটি। ও যতবার ডিইটি কইছে তোরা মনে শাসন নিতে পারোস না এতবার, বুঝছস? এই হচ্ছে কাহিনী। এই বাদে তোদের দুজনের পিন কর, হ্যাঁ, শুধু আমার স্পটলাইট মেরে দিছিস বেটা বলে। আমার সমস্যা নাই, স্পট আছে। ও স্পট আছে, হ্যাঁ এই তো গেল। হ্যাঁ ভাই বলেন বলেন বলেন। না কিন্তু জেনুইনলি তোমরা হচ্ছে কি ডিইটি কনসিডার করতে পারো, কিন্তু হয়েছে কি ডিইটির মানে একসেপ্টেবিলিটি জিনিসটা হয়েছে কি বাড়ছিল লাস্ট ইয়ার বিকজ অফ মেইনলি তোমার বলতে গেলে কোভিড, বিকজ তোমার অনেক সেন্টার গুলো ক্লোজ হয়ে গেছিল, এই সেই হয়ে গেছিল। সো মোর ইউনিভার্সিটিজ ওয়ার অ্যাকসেপ্টিং ডিইটি। এই ইয়ার কতগুলো নিবে আমি শিওর না, বাট আই এম প্রিটি শিওর যে মোস্ট অফ দেম উইল স্টিল টেক ইট। বাট ওটা তোমরা কনসিডার করতে পারো ইফ and if that's something that is interest of you, তুমি ওগুলো একটু ঘাইটে দেখো, কারণ ওটার it has a lot of upsides I think. আনাফ তোরা, আর আমার সমস্যা হয়েছে কি জানো, সেই জায়গায় তোরা দুজন খুব ভালো ডিবেট করছস,
কিন্তু হয়েছে কি মানে নিজেরা উইন করার জন্য অ্যাকচুয়াল গুড সাইডস এন্ড ব্যাড সাইডস গুলো বেটা তোরা খায়া দিছস, বুঝছস? বাট হোপফুলি যারা এই জায়গায় ছিল হোপফুলি সবকিছুই বুঝছে, বিকজ মানে ইউ গাইস ডিসকাসড এভরিথিং ইন ডিটেল যে কোনটার কি প্রাইস আছে। আহনাফের 30,000 টাকা লাগছে অ্যাপ্লাই করতে, এটা আমরা সবাই জেনে গেলাম। হ্যাঁ, খুবই ক্রুশাল ডিটেলস আমরা জেনে গেলাম। সো কিন্তু আমার কথা হলো যে এই প্রিংটন হ্যাঁ প্রিংটন ইউনিভার্সিটিতে ঢুকতে হলে কি আইএলটিএস দেওয়া যায় অর্পণ ভাই? কি বা নাম রাইসে কি ইউনিভার্সিটির নাম? কি ভাই? প্রিংটং না প্রিংটং, ইয়েস প্রিংটং। ভাই এই ইউনিভার্সিটি কোথায় পাইছেন ভাই? এটাই হয়েছে কি বিষয়, এই ইউনিভার্সিটি আমরা খুঁজতে থাকবো এন্ড আনটিল দেন বোথ অফ দেম উইন্স। ঠিক আছে, যেটার মধ্যে ভালো করতে পারবে ওটাই দাও। লুক ইনটু হ্যাঁ, তো ডেফিনেটলি রব ভাই যেটা বললো সেটা দিয়ে আমরা আমাদের এই সেগমেন্টটা শেষ করতেছি। ডেফিনেটলি তোমরা যেটাতে কমফোর্টেবল, আমি বলবো ফার্স্ট অফ অল আইএলটিএস এন্ড টোফেল দুটোটা দেখো। এট দ্য এন্ড অফ দ্য ডে তোমরা আইএলটিএস দিবা আমি জানি, বাট স্টিল দেখো না, দেখতে তো সমস্যা নেই। So, দেখো, দেখে ডিসাইড করো কোনটাতে ভালো লাগে তোমার। হইতে তো পারবা না। রব ভাই যেটাই বললো হইতে পারবা না। যে তোমরা দেখে নাও, এরপর চুজ করো। ক্যাল থেকে ফুল রেট সহ পাঠাবো, ঠিক আছে? ক্যাল থেকে ফুল রেট পেতে হলে কি করতে হবে? আর আহানাফ তুই জানি কি বলতেছিলে অ্যাবাউট ইউ বিং আমেরিকান, আমি ব্যাপারটা ক্যাচ করতে পারি না, আবার বলতো ব্যাপারটা। তুই আগে কি জানি বলতেছিলি যে তুই পিওর আমেরিকান না কি জানি একটা বলতেছিলি না? ও আচ্ছা, ইয়েস ইয়েস, হ্যাঁ, ও না, ইউ আর দ্য পিওর আমেরিকান, বাট পিওর আমেরিকান। সো ইয়েস, এন্ড হু ইজ দ্য ব্রিটিশ নাও? এই যে বললাম যে কানাডা কিন্তু ব্রিটিশদের আন্ডার। ইয়েস, হু ইজ গোইং টু কানাডা? এ দিছে ক্যামব্রিজের আন্ডার, এখন ক্যামব্রিজের ইয়া বলে, ক্যামব্রিজে অ্যাপ্লাইও করছে মানুষ, আবার বলে ক্যামব্রিজ খারাপ। আমেরিকান, ইয়েস আমেরিকান, এই যে আমেরিকান ড্রিম, বুঝছো? ওই লাভ নাই, যতই বলো আমেরিকান ড্রিম, আমেরিকান ড্রিম, ঠিক আছে? এখন লেট হয়ে যাচ্ছে, আই থিংক 10টা 8, তো আই থিংক উই শুড মুভ অন টু দ্য কিউ&এ সেশন, রাইট? ওকে, Yes. সো এইটুকুই ছিল কভার আপ। আমরা সবাই জানি কে জিতছে, টু বি অনেস্ট, তো এটা নিয়ে আর বলার লাভ নেই। আচ্ছা, এই তোদের একটা জিনিস কভার করা উচিত, আই ফিল যে ইন মেনি ইউনিভার্সিটিজ ইফ নট মেজরিটি অফ দেম, তোমার যদি ও লেভেলস যদি তোমরা দিয়ে থাকো, মানে ও লেভেলস এ লেভেলস যদি দিয়ে থাকো, if you have given O levels and if you have, I believe, B এর উপরে থাকতে হয় O levels এর ইংলিশে, so if you have that in most cases you can actually get the মানে IELTS তো লাগবে না, TOEFL ও লাগবে না in most cases, ঠিক আছে? কিন্তু আমি বলবো কেন দিতে, কারণ কিছু কিছু ইউনিভার্সিটি পোলাপান আছে, ফর এক্সাম্পল ইউ গাইস মাইট অ্যাপ্লাই টু দ্য ইউসিস, ঠিক আছে? যে যেরকম এই যে দীপ্র ভাই অ্যাপ্লাই করছিল ইউসি আরবাইনে করছিল, আর কোন কোন জায়গায় জানি করছিল। So if you guys want to apply over there, ওইখানে চাপবে মাস্ট, ঠিক আছে? ওইখানে you need to have one of those course. So তোমরা দেখো কোন কোন জায়গায় অ্যাপ্লাই করবা, এন্ড তুমি যদি ও লেভেল স্টুডেন্ট হয়ে থাকো তাহলে there is a good chance যে তোমার এটা দিতে হবে না, বাট yeah, look into it more. এই সে পারে। ওকে, কিউ না তো চলে যাই। সো একজন জিজ্ঞেস করছে যে হার্ভার্ডের মতন ইউভি তে চান্স পাইতে হইলে কি এখানে কি, ভাই ফার্স্ট অফ অল ক্লিয়ার করতে, ইউভি জিনিসটা কি? ইউভি নাম আমি যাইবো শুনি না, ইউভি তে বলে। সবাই আমার মতো হয়ে গেছে কি এখন। আল্ট্রাভায়োলেট ইউনিভার্সিটি এটা। আচ্ছা, এখানে কথাটা হচ্ছে যে ইউ শুড টেক দ্য সেট যদি খারাপ করো তাহলে দিও না, বাট যদি ভালো করো ডেফিনেটলি দিবা, ঠিক আছে? আমি যে কথাটা সবচেয়ে বলি, টেক দ্য এসএটি অর দি এসিটি, মানে যে কোনো একটা দিও অ্যাট লিস্ট। আচ্ছা ঠিক আছে, ইউবি যদি ইফ ইউ মিন ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া, তো সেক্ষেত্রে তুমি 3K USD পার ইয়ার এফোর্ড করতে পারলে তোমার তো লাইক অ্যাপ্লাই করা উচিত না। লাইক ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া ইজ আ পাবলিক ইউনিভার্সিটি, সো ভার্জিনিয়াতে 8 দিবে না, অ্যাপ্লাই করো না ইফ 8 ইজ আ বিগ ফ্যাক্টর টু ইউ। আচ্ছা, রিলেভেন্ট কোশ্চেন গুলো আনসার করি, এখানে কিছু দুই একটা ইররিলেভেন্ট কোশ্চেন থাকতে পারে। সো আচ্ছা, এখানে একজন জিজ্ঞেস করে which has the most acceptance rate, TOEFL or IELTS? Definitely TOEFL। ওই যে কথা বললাম যে all unis accept TOEFL, but some unis might not accept IELTS. So the 99.9% unis accept IELTS, but অনেকে accept না করতে পারে। সো ইউএস এর ইউনিভার্সিটি গুলো আর নিচ্ছে না, গুলো বাদ দিবে আর কি, যেমন ক্যালটেক পেয়ে যায়, IELTS accept করে না। সো ইয়েস, TOEFL দিলে you can be completely sure যে তোমার কলেজ লিস্টে কোনো ইউনিভার্সিটি তোমার ইয়া করবে না। বাট ওই যে IELTS দিলে যেটা হবে, শয়তান মজুমদার আপুর মতো তোমার হচ্ছে অ্যাপ্লাই করে যাবে, দেখবে যে ওমা এই ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে না, তখন হচ্ছে আবার তোমার TOEFL দেওয়া লাগবে। সো ডোন্ট বি লাইক দ্যাট। সে নিজে বলছে এই জিনিসটা সিয়াম ভাইয়ের ভিডিওতে। সো ইয়েস, লেসন লার্ন, ঠিক আছে? আরো কিছু কিছু ইউনিভার্সিটি আছে তোর ব্রাউন, আই গেস তোরা অলরেডি বলছো, এরপরে হচ্ছে কি রাইসে প্রবাবলি তোর টোফেল দিতে হয়। এমন কিছু কিছু ইউনিভার্সিটি আছে তোর আইএলটিএস নিয়ে একটু প্যারা দেয়। স্পিকিং অফ হুইচ, এখন আমি যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, এখন আর আমরা মারামারি করব না, বিকজ হ্যাঁ হ্যাঁ, ভাই, সো আমরা
একজন লিখছে যে 30,000 টাকাটা ওয়েভ কেমনে করবা সামথিং 30,000 টাকাটা ওয়েভ কেমনে করবা আচ্ছা হ্যাঁ, সো আই থিংক জোক ছাড়া এটা এক্সপ্লেন করা উচিত যে অ্যাকচুয়ালি সেলফ রিপোর্ট জিনিসটা কি একটু বুঝাইতে তোরা। একটা লাইক তো ওইটা একটা জোক ছিল, সো অনেকে হয়তো যদি সিরিয়াসলি ভেবে সিরিয়াসলি নিও না, যে লাইক বিনার টাকা 30,000 টাকা খরচ করে না ইংলিশ প্রভিন্সে পাঠাইতে, সো এরকম করে থাকলে সে আস্ত একটা গর্ধ, বাট ওটা করা উচিত না। সো এটা আমি ক্লিয়ার আউট করে দিই যেহেতু আমি এটা রেজ করছি। সো হ্যাঁ, সো দেয়ারস দ্যাট, তুমি যদি সেলফ রিপোর্ট করো অথবা কাউন্সিলরকে দিয়ে পাঠাও, ইন দ্যাট কেস ইউ ওয়ন্ট নিড আ সিঙ্গেল পেনি ফর সেন্ডিং টোফেল। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সবাই জানে ওয়াই আইএলটিএস ইজ দ্য বেস্ট, সো এটা বলে লাভ নাই আর কি। সবই ফ্রি আগে থেকে নেক্সট কোশ্চেন, বুঝলো না থাকলে সো এরপরে কোশ্চেনে চলে যাও। আচ্ছা, এরপরে হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে যে একজন জিজ্ঞেস করছে যে ফি তো আইএলটিএস আর টোফেল সেমই, তাই না? ফি ইজ লাইক কাইন্ড অফ সেম, মানে কাইন্ড অফ সেম লাগবে, সো একটু এদিক সেদিক, সো প্যারা নাই, ওটা নিয়ে কোনো প্যারা নাই। এরপরে হচ্ছে যে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ইন হার্ভার্ড দেন আই উড সে টোফেল ইজ বেটার, নো, এরকম কোনো কথা নাই। রাইট, কারণ দুইটাই হার্ভার্ড হচ্ছে আগে থেকেই দুইটাই অ্যাকসেপ্ট করে, সো এখানে বেটার বলতে কিছু নেই। বোথ অফ দিস টেস্ট আর ডিজাইন টু আনসার দ্য কোয়েশ্চেন। যে শুরুতে যেটা বলছিল যে হোয়াট ইজ অ্যান ইংলিশ প্রফিশিয়েন্সি টেস্ট, সেটা হচ্ছে যে ইংলিশ ভাষাটা ব্যবহার করতে পারো কিনা, মনে করো পড়াতে, লেখাতে, এটাতে, এইটা জাস্ট দেখার জন্য তারা এটাকে জানতে চায়। সো এখানে প্রেফারেন্সের কিছু নেই, দুইটাই তো হচ্ছে লাইক স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, ঠিক আছে? সো দুইটাই আনসার করবে যে তুমি পারো কিনা ইংলিশটা। ও লেভেলে 9 পেলে কি ডিফারেন্স মেক করে? আবার আইএলটিএস দেওয়া তো সবাই পাস, আর ইট উইল ও লেভেলসে 9 হচ্ছে কি এ স্টার বাই দ্য ওয়ে, অনেকে জানে না। সো ও লেভেলসে যদি তোমার 9 থেকে থাকে প্রবাবলি ইউ ক্যান গেট ইট ওয়েভ। একটু রিসার্চ অন ইট আ লিটল বিট মোর, ঠিক আছে? বা কন্ট্যাক্ট দ্য ইউনিভার্সিটিস ইউ আর প্ল্যানিং টু অ্যাপ্লাই টু। সবগুলো যেগুলোতে অ্যাপ্লাই করবা ওগুলোর সাথে অ্যাকচুয়ালি তোমার এটা করা উচিত, মানে রিসার্চটা করা উচিত যে ওরা কোনটা নেয়, বুঝছো? কারণ তুমি যেগুলোতে অ্যাপ্লাই করবা ওগুলোর হিসাব নিয়ে তো তোমার লাভ নাই আলটিমেটলি। যে ফর এক্সাম্পল মনে করো তুমি ব্রাউন অ্যাপ্লাই করতেছো না, তুমি ক্যালটেকে অ্যাপ্লাই করতেছো না, তুমি এসব জায়গায় অ্যাপ্লাই করতেছো না, সো তখন ইউ মাইট টেক আ লুক এট দ্যাট। অথবা হচ্ছে গিয়া তোমার ও লেভেলসে তোমার 9 আছে, এখন তুমি এসব ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছো না, সো ডাইরেক্টলি তুমি ও লেভেলসের রেজাল্ট দিয়ে তুমি চালাই দিলা, তোমার অর্পণের কাছে যাওয়া লাগলো না, তোমার কাজী মতিনের কাছে, কি বলে কাজী আহনাফের কাছে যাওয়া লাগলো না। হ্যাঁ, রাইট। সো স্পিকিং অফ হুইচ, সেটা হচ্ছে আমি যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে নাওয়ালনাজ এবছর যে হচ্ছে ইয়ারে যাচ্ছে, নাওয়ালনাজ আপা হচ্ছে কোনো ইংলিশ প্রভিন্সি টেস্ট দেয় নাই, সো শি ইউজড হার কি বলে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এরপরে হইতেছে যে এই যে ও লেভেলের রেজাল্টস, এগুলো দিয়ে সে কিন্তু ওয়েভ করতে পারছে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। এটা নিয়ে আমাদের টেকনিক্যাতে একটা ব্লগ আছে, ফ্রি একটা ব্লগ আছে যেটা আমি লিখছি, সো এটা তোমরা পড়তে পারো, এখানে কোনো ইয়া নাই, প্রমোশন করতে। হাই তাসনিয়া, ওকে, যেটা একজন বলতেছিলাম। কোয়েশ্চেন করছে যে ভাইয়া আইএলটিএস বা টোফেলের স্কোর কি অফিসিয়ালি পাঠানো লাগে, এটা কি বাধ্যতামূলক, আর আপনি কি অফিসিয়ালি স্কোর পাঠিয়েছেন? সো এটা আমি আমার পার্সপেক্টিভ থেকে ক্লিয়ার করি। কিছু ইউনিভার্সিটি বলে যে ইউ মাস্ট সেন্ড অফিসিয়াল আইএলটিএস রিপোর্ট, টেস্ট রিপোর্ট যেটা, সেটা পাঠাতে হবে। এটা একটা সিস্টেম আছে। এটা যদি তোমার পাঠাতে হয়, ইন দ্যাট কেস তুমি যদি ব্রিটিশ কাউন্সিল থেকে আইএলটিএসটা দিয়ে থাকো, ইন দ্যাট কেস ব্রিটিশ কাউন্সিল তোমার একটা ফর্ম দিবে, ওই ফর্মটা তুমি ফিল আপ করবা এন্ড খুব ইজিলি উইথাউট এনি মানি তুমি জিনিসটা পাঠিয়ে দিতে পারতেছো। সো দেয়ারস দ্যাট। আর যদি অনেকগুলো ইউনিভার্সিটি আছে যারা বলেও না তোমাকে যে তুমি অফিসিয়ালি রিপোর্ট পাঠাও, ইন দ্যাট কেস তুমি যেটা করতে পারবে, যেটা টোফেল দেওয়ারা করে আর কি, যেটা সেলফ রিপোর্টটা করে, সো সেলফ রিপোর্ট করে ফেলতে পারো, আইএলটিএসটাও কোনো প্যারা নাই। আর আইএলটিএস যদি তুমি পাঠাও, ইন দ্যাট কেস তুমি আই থিঙ্ক ইজিলি পাঠিয়ে ফেলতে পারবা ইউজিং দ্যাট ফর্ম। সো ব্রিটিশ কাউন্সিল থেকে আইএলটিএস দিলে দ্যাটস সুপার ইজি ফর ইউ সেন্ডিং দোজ অফিসিয়াল ওয়ান্স, অফিসিয়াল টেস্ট রিপোর্টস আর কি। হ্যাঁ, আর নেক্সট কোয়েশ্চেন চলে যাবে। যদি হচ্ছে তোমার মনে করো যে ওটা কস্ট ছাড়া পাঠাতে চাও, সেক্ষেত্রে তোমার কাউন্সিলরকে দিয়ে তোমার ওই পিডিএফটা পাঠাবা, দ্যাট ইজ কাউন্টেড অ্যাজ অফিশিয়াল। এন্ড আমি এই কাজটা দুইটা ইউনিভার্সিটির সাথে করছি, সো আই ক্যান প্রিটি মাচ কনফার্ম যে এটা ওয়ার্কস। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে ডু আইভি লিগস অ্যাকসেপ্ট আইএলটিএস? দে ডু। এরপর হচ্ছে হোয়াট অ্যাবাউট ইউরোপিয়ান ইউনিভার্সিটিজ, ডু দে অ্যাকসেপ্ট টোফেল? ডেফিনেটলি। আমি হচ্ছে একটা ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পাইছি টোফেল দিয়ে, ইউনিভার্সিটি অফ গ্রোনিংগেনে পাইছি। এন্ড at the same time UK is also a European university, right? UK তো আমরা কি বাদ দিয়ে দিছি ইউরোপ থেকে, সো UK বাদ দিয়ে দিছো, UK কে ধরেই না ইউরোপে, আমিও ভাবি বলবো। ইয়া। এরপর হচ্ছে 30 কে ওয়েট করার মতো রিসোর্সেস কোথায় হবে? আর 30 দিছো সরপন, সেটা হচ্ছে যে হ্যাঁ দেখছো একটা বল, সেই বল, এটা সবার মাথায় ঢুকে গেছে গা। তো মুভিং অন, আরেকটা কোশ্চেন আমি তুলতেছি, সেটা হচ্ছে হোয়াট উইল বি বেটার ফর মি ইফ আই এম ফ্রম এনসিটিভি ব্যাকগ্রাউন্ড এন্ড will apply for various countries, not only USA.
আই উড সে যে তুমি এক্সপ্লোর করো এনসিটি ব্যাকগ্রাউন্ড, মানে এটা না যে তুমি টোফেল খারাপ দিবা বা আইএলটিএস খারাপ দিবা, তুমি এক্সপ্লোর করে দেখো কোনটা বেটার লাগে তোমার কাছে, এন্ড এরপর যে কান্ট্রি তোমার কাছে প্রেফারেবল, যেমন আমার কাছে কানাডা ছিল, এন্ড কানাডা প্রেফারস আইএলটিএস মোর, লাইক ওরা আইএলটিএস কেন জানি ওদের ভালো লাগে আর কি, টু বি অনেস্ট। সো ওই জন্য আমি আইএলটিএস দেই, এন্ড লাইক ডেফিনেটলি তুমি আগে এক্সপ্লোর করো নিজে, দ্যাটস ইট। বাট স্পিকিং অফ হুইচ, তোমরা যদি অনেক কান্ট্রিজ অ্যাপ্লাই করো দেন টোফেল দিলে কিন্তু কাইন্ড অফ সেফার। হ্যাঁ বেটার, হ্যাঁ ইউনিভার্সিটি আমরা কিন্তু লাইক দুনিয়াতে অনেক দেশ আছে, সো কোন দেশে কি লাগতে পারে এটা কিন্তু আমরা জানি না। জাস্ট টু বি সেফ তোমরা টোফেলটা দিয়ে রাখো, হ্যাঁ, কারণ টোফেল সব জায়গাতে অ্যাকসেপ্ট করে, সো দ্যাটস দ্যাট আর কি, মানে ইন দ্যাট কেস। আচ্ছা, এরপরে হচ্ছে একদম যে গাইস উই নিড আ ওয়েবিনার অন দ্য স্যাট এন্ড এসিটি। ভাই রুদিবার সাথে এত বড় একটা ইভেন্ট করলাম, নাওয়ালাপা আইসা স্পাইস আপ, হ্যাঁ কেউ নাই ওই জায়গায়, এখানে আসি বলে স্যাড খারাপ মানুষজন সবগুলো ওখানে যাও, ওয়েবিনারটা দেখে আসো, যাও। ভালো হয়ে যাও এসাম, তোমার দ্বারা হবে না। আচ্ছা, হবে না। সুশিমিট বলছে যে এমআইটি টোফেল না, এমআইটি আইএলটিএস অ্যাকসেপ্ট করে, শুধু টোফেল না। বাট আগে করতো ফল 21 থেকে তারা আইএলটিএস অ্যাকসেপ্ট করা শুরু করছে। হ্যাঁ, তারা আস্তে আস্তে হচ্ছে মানে আইএলটিএস গরিব ছিল এতদিন, কিন্তু এখন তারা আস্তে আস্তে বুঝতে শিখছে যে না যাতে আইএলটিএস উঠতেছে। যাতে উঠতেছে, এই যে ঠিক বলছো, যাতে উঠছে আইএলটিএস, এক্স্যাক্টলি। তারপরে একজন কোয়েশ্চেন করছে যে একদম লাস্ট লেটেস্ট যেটা কোয়েশ্চেন সেটা আমি অ্যানসার করে দিই। একজন কোয়েশ্চেন করছে যে আমরা যদি স্যাটের প্রিপারেশন নিই, দ্যাট কেস আইএলটিএস টোফেল কি কভার হবে নাকি? না। সো হ্যাঁ ডেফিনেটলি তুমি যদি স্যাটটা দিয়ে থাকো, ইন দ্যাট কেস আইএলটিএস টোফেল দোনোটাতেই তুমি একটা বুস্ট পাবা। এটা হেল্প করে, মানে আমি পার্সোনালি দেখছি যে হেল্প করে আর কি, ডেফিনেটলি। দ্যাট রিমাইন্ডস মি, তোর কিছু কিছু ইউনিভার্সিটিতে এমনও রুলস আছে যে ইফ ইউ গেট Right, অ্যাবাভ আ right. সার্টেন স্কোর ইন দ্য এসএটি, তোমার এটা করে দেয়, ওয়েভ করে দেয়, বুঝছো? সো এটা আমি একটু আরো বলি। হুম, হুম, হুম। কিছু ইউনিভার্সিটি আছে, ফর এক্সাম্পল ড্রেক্সেল ইউনিভার্সিটি যেটা করে 670 এর উপরে যদি তোমার স্যাটে স্কোর থাকে অন দা ইংলিশ সেকশন, ইংলিশ বলতে তো বুঝতেছো রিডিং প্লাস রাইটিং, সো ইংলিশ রিডিং প্লাস রাইটিং এ যে 670 প্লাস যদি স্কোরটা থাকে, ইন দ্যাট কেস তুমি ইজিলি চাইলে ওই তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি যে রিকোয়ারমেন্ট সেটা ওয়েভ করে দিতে পারবা। দে ওয়ন্ট বি টেকিং এনি অফ ইয়োর স্কোরস ইনটু কনসিডারেশন, লাইক তোমার আইএলটিএস না পাঠাইলেও চলবে, টোফেল না পাঠাইলেও চলবে। সো 670 টা পাওয়ার ট্রাই করবা ইন ইংলিশ সেকশন আর কি, স্যাটের মধ্যে। সো তাইলে এটা কভার হয়ে যাবে, প্যারা নেই। Where can I get the video of রুদি বাপু? এই রুদি বাপুর ভিডিওটা দিয়ে দিস। হ্যাঁ, রবিবার ভিডিওটা দিয়ে দিব না। সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য গুড রিসোর্সেস ফর আইএলটিএস এন্ড টোফেল। ওয়েল, ইন অ্যান আইডিয়াল সিচুয়েশন আমি বলবো যে কগনিটিভ ব্লগস, ডেফিনেটলি লাইক দিজ আর ফ্রি অফ। আবার চিন্তা করো না যে টাকা দেওয়া লাগবে পেইড না, প্রমোশন বা সামথিং, ইয়া কিছু নাই। ব্লগ গুলো ইজ কমপ্লিটলি ওপেন সোর্স এন্ড তো সবাই এটা অ্যাক্সেস করতে পারে, কোনো সমস্যা নেই। ওখানে আমরা দিব সামনে রিসোর্সেস এন্ড জেনারেল যেগুলো ইন্টারনেট রিসোর্সেস ওগুলো তো আছেই, বিবিবিতে বারবার এগুলো নিয়ে ডিসকাস হয়েছে, ফাইল সেকশন দেখো, ওইখানে অনেক রিসোর্স পাবা। আচ্ছা, আইএলটিএস রাইটিং এর সবাই কেন কম মার্কস পায়? ডাম, এই কারণে আইএলটিএস দেয় তারা, এই কারণে। আচ্ছা আচ্ছা, জাস্ট কিডিং। সেটা হচ্ছে যে আইএলটিএস এর যেটা রাইটিং সেকশনটা ওটা হয়তো বা স্ট্রাকচার্ড ইন আ ওয়ে যে তোমাকে হচ্ছে একটু অ্যানালিটিক্যালি লিখতে হয়, যার কারণে হয়তো বা অনেকে ওই পয়েন্টগুলো ধরতে পারে না। লাইক অর্পণ কুড বেটার আনসার দ্যাট, যে আইএলটিএস এর রাইটিং এ কেন সবাই ইউজুয়ালি কম পায়। এটা আমার কাছে মিস্ট্রি, কারণ আমি নিজেও জানি না আইএলটিএস এর রাইটিং এ কেন কম পায় মানুষজন। আই থিংক ওরা অনেক ফ্যাক্টরস কনসিডারেশনে নেয়, অ্যাপার্ট ফ্রম লাইক তোমার ফ্লুয়েন্সি এন্ড এভরিথিং, মানে তোমার গ্রামাটিক্যাল মিস্টেকস না থাকলে ওরা অনেক ফ্যাক্টরস কনসিডারেশনে নেয়, এরপর ওটা লাইক জাজ করে। আই থিংক এটা অনেক টাফ টু বি অনেস্ট, রাইটিং এ ভালো একটা নাম্বার তোলা। আরেকটা কোয়েশ্চেন আসছে, ফ্রম হুইচ সেকশন অফ আইএলটিএস শুড উই স্টার্ট প্র্যাকটিসিং? আমি বলবো ইফ ইউ আর লাইক ফ্যামিলিয়ার যে তুমি স্পিকিং এ পারবা, ইজিলি পারবা। একজন এখন এখানে ডিফারেন্ট পার্সপেক্টিভস আছে, তুমি যদি ভালো ইংলিশ বলতে পারো বা ইংলিশে ভালো হও, ইন দ্যাট কেস আই উড সাজেস্ট ইউ তুমি হার্ডটা থেকে স্টার্ট করো। একটা হিউজ টাইম নাও প্রিপারেশনের। হার্ড যেটা আই থিংক রাইটিং, এটা সবার কাছে হার্ড মনে হয়। সো তুমি যদি রাইটিং একটু উইক হও, ইন দ্যাট কেস রাইটিং দিয়ে স্টার্ট করবা। বাট যদি তোমার ফিলিং এরকম হয় যে তুমি আইএলটিএস একদমই উইক, সো ইন দ্যাট কেস স্টার্ট উইথ লিসেনিং, দ্যাটস দ্য ইজিয়েস্ট পার্ট অ্যাকর্ডিং টু মি। সো এটাই। আচ্ছা, একজন বারবার করে স্প্যাম করতেছো যে আইভি লিগস কি ডিইটি অ্যাকসেপ্ট করে কিনা। ডিইটি তারা অ্যাকসেপ্ট করে, বাট ইউ শুডন্ট টেক ডিইটি, দ্যাটস দ্য থিং। স্প্যাম করার কিছু নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে টোফেলের প্রিপারেশন নেওয়ার জন্য কি কোচিং করা লাগবে? আই থিংক আই এম নট গোনা আনসার দ্যাট। নো, আই এম নট গোনা আনসার দ্যাট। এরপরে হচ্ছে যে এরপরে হইতেছে যে ভাইয়া এই সেশনটা কি রেকর্ডিং দেখা যাবে? হ্যাঁ, রেকর্ডিং দেখা যাবে, আমরা সামনে ডেফিনেটলি দেখা যাবে। এরপরে হইতেছে যে আচ্ছা, অনেক মেসেজ ওখানে ইয়া করা হয়েছে
যে do these tests affect visa decisions? I heard that getting a Canadian visa is easier with IELTS, but I personally love the এখানে টোফেল আইএলস এরটা না, টোফেল আইএলস এরটা না, ডেটেরটা ডেফিনেটলি। ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডেট দিলে তোমার প্যারা হবে ইন কানাডা। yes, আইএলস বা টোফেলের ক্ষেত্রে তখন তেমন প্যারা না, টু বি অনেস্ট। Yes. ওরা আইএলস ও সেম যেটা ভ্যালু দেয় টোফেলকেও দেয়। টোফেল আমার ক্ষেত্রে খারাপ, ওটা আমি বলতেছি, বাট It's mostly for Canada though. হ্যাঁ হ্যাঁ ওইটাই। It's mostly for Canada. তোমার ইউএসএ ইয়েতে বেসিক্যালি চেকও করতে চায় না, অ্যাজ লং মানে ইফ দে মানে ইউনিভার্সিটি তোমাকে যদি বলে যে তুমি ইংলিশ প্রফিশিয়েন্ট, তার মানে তুমি ইংলিশ প্রফিশিয়েন্ট। ওরা এটা নিয়ে আর তো কোথায় না তুমি তোমার কি আছে না আছে। কিন্তু হ্যাঁ ডেটটা দিলে কানাডাতে ঝামেলা হইতে পারে, হ্যাঁ ওইটাই, আর কিছু না। ডেটটা নিয়ে ঝামেলা থাকে, ডেট দিবা না, কথা হচ্ছে ওইটাই। টাকা পয়সা থেকে ডেট দিবা কেন? yeah, so তারপর হচ্ছে যে টোফেলের সব কোশ্চেন কি এমসিকিউ? হ্যাঁ, টোফেলের সব কোশ্চেন এমসিকিউ আছে। তারপর হচ্ছে ভাইয়া, ডাজ টোফেল হ্যাভ পেপার বেসড এক্সাম ইন বাংলাদেশ? এইখানে একটা ইম্পর্টেন্ট ক্লারিফিকেশন আছে, সেটা হচ্ছে যে হ্যাঁ, অ্যাপার্ট ফ্রম পরিবেশ দূষণ, ওইটা তো আছেই, সাথে একটা ইম্পর্টেন্ট ক্লারিফিকেশন, সেটা হচ্ছে টোফেলের অ্যাকচুয়ালি দুইটা টাইপের টেস্ট আছে। একটা হচ্ছে যেটা আইবিটি, ইন্টারনেট বেসড টেস্ট, মানে আমরা যেটা ইউজুয়ালি দেই কম্পিউটারে, আর একটা হচ্ছে পিবিটি, পেপার বেসড টেস্ট। এখন ইউনিভার্সিটি গুলা হচ্ছে পিবিটি আর এখন থেকে অ্যাকসেপ্ট করে না। লাইক মোস্ট ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড, দে আর রিজেক্টিং দ্য পিবিটি এন্ড দে আর মুভিং টুয়ার্ডস দ্য আইবিটি, ঠিক আছে? সো ইন দ্যাট কেস লাইক মানে পিবিটি এখন হয়তো আমি জানি না বাংলাদেশে এখনো তারা অ্যাডমিনিস্টার করে কিনা টেস্টটা, বাট লাইক যদি করার থাকে তুমি প্লিজ দিও না, বিকজ লাইক ইন 80% কেসেস ইউ ক্যান বি শিওর যে তারা পিপিটি অ্যাকসেপ্ট করে না। সো তোমার টোটাল আইবিটি যেটা মানে কম্পিউটারে যেটা দেয় ওইটাই তোমার মানে নিতে হবে আর কি। সো টেস্ট আর কি, হ্যাঁ। এরপরে হচ্ছে যে স্যাট রিডিং ভার্সেস টোফেল আইএলটিএস রিডিং, হাউ উড ইউ কম্পেয়ার দেম? এটা প্রবাবলি আনসার করা হয়েছে একবার। সো ইয়া দ্যাটস দ্যাট। এরপর হচ্ছে টোফেল আইবিটি টেস্ট সেন্টার বাংলাদেশে আছে? ভাই বাংলাদেশে না থাকলে আমি কি ভাই ইন্ডিয়া গিয়ে দিয়ে আসি? এতে তো তোমরা রিয়েলি গুড কোশ্চেন, মাই ব্রাদার আস্কড আ রিয়েলি গুড কোশ্চেন। আচ্ছা কোনো কোশ্চেন আছে? আই থিংক আর কোনো কোশ্চেন নাই আমার কাছে। আসতেছে। কেউ পার্সোনালি আইএলটিএস রেজাল্ট পাঠাতে চাইলে কিভাবে পাঠাবে? আমি তো বললাম টু ওয়েজ আর देयर। তুমি অফিশিয়ালি রিপোর্ট করতে পারো অথবা সেলফ রিপোর্টের ক্ষেত্রে কি হয়, তুমি নিজে পার্সোনালি তোমার নাম্বারটা তোমার ইচ সেগমেন্টের মার্কটা তুমি ইউনিভার্সিটিকে জানাবা। এটাকে সেলফ রিপোর্টিং বলে। অনেকগুলো ইউনিভার্সিটি সেলফ রিপোর্ট দিয়ে হয়ে যায়, কিছু ইউনিভার্সিটি বলে অফিশিয়ালি রিপোর্ট করতে গেলে তোমার ওই ফর্মটা ফিল আপ করা লাগবে এন্ড দেন এটা সেন্ড করবে। সিম্পল অ্যাজ দ্যাট, আর কোনো প্যারা না। আমার একটা আচ্ছা, পার্সোনাল পাওয়ার কে বলছে পার্সোনাল কোশ্চেন? আচ্ছা আচ্ছা, জিজ্ঞেস হ্যাঁ। করছে টোফেল আইবিটি কি বাসায় বসে দিতে হয় নাকি সেন্টারে গিয়ে দিতে হয়? সেন্টারে গিয়ে দিতে হয়। Center-এ। Now, here's the thing, এখানে আইএলটিএস আর টোফেল দুইটাই একটা জিনিস আছে। এই কোভিড এর জন্য আইএলটিএস যে কাজটা করছে, আইএলটিএস এর প্রবাবলি এবার একটা হোম এডিশন ছিল ইফ আই এম নট রং, এন্ড হচ্ছে টোফেল আইবিটিরও একটা হইতেছে মানে হোম এডিশন টাইপের একটা ছিল যেটা তোমরা বাসায় বসে দিতে পারতা। বাট ইউজুয়ালি ওটা ইউনিভার্সিটি গুলো ওয়ান্স अगेन ওই যে পিবিটির মতো মানে অনেক জায়গায় অ্যাকসেপ্ট নাও করতে পারে। সো দ্য বেটার অপশন ইজ সেন্টারে গিয়ে দাও। সেন্টারে ইউজুয়ালি হইতেছে তারা বেশ মানে মেইনটেইন করেই চলে, সো কোভিড এর চিন্তাটা করা লাগবে না। এন্ড হচ্ছে সেন্টারে গিয়ে দাও। ও স্পিকিং অফ হুইচ, ওই যে স্যাট ভার্সেস এসিটি নিয়ে একটা কথা বলছিলা, এসিটি ইজ ফার সেফার ইন কোভিড দ্যান স্যাট, সো এসিটি দাও যাও। নাদার থিং, আরেকটা কোশ্চেন করছে যে একটা পার্সোনাল কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি যদি ইউএসএ তে সিটিজেনশিপ পাই সেক্ষেত্রে আমি কি লোন পাবো? আমাদের কাছে রব ভাই আছে, রব ভাই আনসার দিস। বলেন ভাই। ফেডারেল লোন পাবা, মানে যদি তুমি এলিজিবল হও, তোমার যদি ফ্যামিলি যদি লো ইনকাম হয়ে থাকে তাহলে পাবা। ওটা না ফর লোনস তোমার একদম লো মানে কি বলবো মানে লোয়ার ক্লাস হইতে হবে না। তুমি যদি তোমার ফ্যামিলির ইনকাম যদি তোমার 120K এর মতো থাকে, মানে 120K US ডলার পার ইয়ারও যদি থাকে, তাও তোমাকে লোনের অপশনটা ইউজুয়ালি দেয় ওরা, ফেডারেলটা। বাট যদি পারো মানে এটা আমার পার্সোনাল অপিনিয়ন, আনলেস তুমি আটকায় যেতেছো লোন মানে লোন না নিলে, আই উড নট টেক লোনস। মানে যদি এমন মানে তোমাদের এটা থাকে, আই নো সবার এই পজিশনটা থাকে না, বাট যদি এই অপশনটা থাকে যে লোন নিবা না, তাহলে লোন নিও না। একটা কোশ্চেন আছে খুব ফানি ভাইয়া, ইফ আই ওয়ান্ট টু টাইপ উইথ মাই ওন কিবোর্ড, কিওয়ার্ড লিখছে কিবোর্ড হবে, উইল দে অ্যালাউ টু টেক মি দ্যাট ইনটু দ্য মানে ইনটু দ্য টোফেল টেস্ট সেন্টার? মজার কোশ্চেন তো। Yeah, that's a really interesting question, and I really want to say এখানে যে তুমি তোমার টোফেল সেন্টারের সাথে কথা বলে দেখো, and ওরা অনেকক্ষণ হাসবে, কিছু যদি নাও করে ওরা কতক্ষণ হাসবে একটু হইলো। হ্যাঁ, যে টু টেক মাই কিবোর্ড উইথ মি। না, কিন্তু আই আন্ডারস্ট্যান্ড কেন বলছেন, কারণ টাইপিং এর একটা ব্যাপার আছে।
রাইট, হ্যাঁ হ্যাঁ ওটা ঠিক। যেরকম আমি তোমার একটু মারি তো তোমার হচ্ছে কি একটা বিশাল এক বড় এক মেকানিক্যাল কিবোর্ড ইউজ করি আমি। ফ্লেক্স ফ্লেক্স, হ্যাঁ হ্যাঁ করেন করেন না ভাই। না, অনেকেরই অনেক ধরনের মানে থাকে, কারণ আমাকে যদি একটা রেগুলার কিবোর্ড ধরাই দিস আমার টাইপিং স্পিড অনেক স্লো হয়ে যাবো কম্পারেটিভ টু দিস, বুঝছো? কারণ একটা কমফোর্টের একটা ব্যাপার আছে, আর অনেক সময় হচ্ছে গিয়া ওই সেন্টারের ইগুলা মানে ইকুইপমেন্টটা তো ভালো থাকে না। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ভালো একটা কথা। এটা নিয়ে আরেকটা আমি একটু ক্লিয়ার আউট করতে চাই। ইন কেস অফ লিসেনিং সেকশন অফ আইএলস দেয়ার ইজ আ প্রবলেম। সেটা হচ্ছে তুমি যদি স্পিকারে এক্সামটা দাও, মানে এখানে দুইভাবে লিসেনিং সেকশনটা হয় আর কি। একটা হচ্ছে স্পিকারের মাধ্যমে, একটা বড় রুম থাকবে, ওই রুমে একটা স্পিকার থাকবে, এন্ড ওই একটা স্পিকার থেকে তুমি শুনতে পারবা। একটা অপশন সেটা হচ্ছে তোমার জন্য পার্সোনালাইজ, যেটা রব্বায় পরে আছে এই এট দ্য মোমেন্ট, সবাই দেখে নাও একটা ভালো করে। এই যে এরকম হেডফোন তোমাদেরকে হেডফোনস দিয়ে দিবে, হেডফোনস এর ব্র্যান্ডিংটা করে স্পন্সরশিপও নিয়ে ফেলতেছে, কোনো সমস্যা নাই ওদিকে রব্বায়া। ও ওনার অ্যাকাউন্টে ক্যাশ চলে যাচ্ছে, এটা উনি দেখাচ্ছে এটার ব্র্যান্ডিং। কোর্সের মাস্ক আর আমার টি শার্ট আছে, ওরা অ্যাকচুয়ালি আমার গিফট দিছিল কোম্পানি থেকে। যাই হোক, বলতে থাক। ভাই দেখছেন রিচ, দেখছেন রিচ। সো ওইটা আর কি। সো হ্যাঁ, আইএলস এর যে তুমি লিসেনিং সেশনটা যদি দিতে যাও, ইন দ্যাট কেস তোমার এইটা ডিলেমা থাকবে যে তুমি একটু ক্রুশিয়ালি দেখে নিবা যে তুমি যে টেস্ট সেন্টারে দিতে যাচ্ছ ওটাতে কি স্পিকার দেয় ওরা, নাকি ওরা একটা তোমাদের জন্য কি স্পেশালি ইয়া দিবে, হেডফোনস দিবে, নাকি একটা বড় স্পিকার থাকবে রুমের মধ্যে বা হলের মধ্যে, এরকম। সো এই জিনিসটা কেন ক্রুশিয়াল? যদি একটা স্পিকার থেকে সবাই শুনে, ইন দ্যাট কেস কি হয়, কেওস এর ব্যাপারটা চলে আসে। কেউ যদি সাউন্ড করে ওটা তোমাকে এফেক্ট করবে জিনিসটা। কিন্তু তোমার যদি পার্সোনালাইজ হেডফোনস দেওয়া থাকে, রব্বাই যেরকম করছে, ইন দ্যাট কেস কোনো প্যারা নাই, তুমি জাস্ট শুনবা, দিবা, লিখবা, তুমি ওখানে গানও শুনতে পারবা সাইড দিয়ে, সমস্যা নেই। গান শুনতে পারবো এক্সামের মাঝখানে, কয় কি? গেল গেল গেল, শেষ। আচ্ছা, একজন বিশাল বড় এক কোশ্চেন করছিল ভাই এসে লিখছে ভাইতে। হোয়াট ইজ আইবিটি? আইবিটি মানে হচ্ছে ইন্টারনেট বেসড টেস্ট, মানে এটা হচ্ছে কম্পিউটারের যে টেস্ট আর কি ওইটা। আর পিবিটি যেটা, ওটা হচ্ছে পেপার বেসড টেস্ট ইন টার্মস অফ টোফেল আর কি। সো ওই জিনিসটা আর কি। কন্টিনিউ রব। আচ্ছা আচ্ছা, আমি বড় কোশ্চেনটা পড়তে চাইতেছি কারণ আচ্ছা সো ভাই ইয়া দিছে যে রিভিউ দিছে যে মনে হচ্ছে। So considering all that and not taking any risk, TOEFL is the one I find this. You disappoint me, bro. You disappoint me. Thank you so much. টিপিক্যালি মানে ফর দ্য টিপিক্যাল অ্যাপ্লিকেন্ট দুটার একটা নিলেও ঝামেলা হবে না। হ্যাঁ, মানে ফর দ্য টিপিক্যাল অ্যাপ্লিকেন্ট তোমার যেটা তোমার সুবিধা হয়, যেটা তোমার মানে প্রেফারেন্স থাকে ওইটাই দাও, সমস্যা নাই। এত প্যারা নেওয়ার কিছু নেই। Help me clear all my confusions that I had. Really appreciate the way you both presented all the facts. Thank you, thank you. এরপর হচ্ছে ভাইয়া, আমি না দেখতে তেমন টাইপ করতে পারি না, তবে দেখে দেখে অনেক ভালো টাইপ করতে পারি। এই অবস্থায় কি আমার প্রোফাইল দেওয়া উচিত? বলো বলো ব্রো। আমি তো না টাইপ করতে পারি না, যে কোনো কিছু না দেখে টাইপ করি। সো ইয়েস, আমি তো দিছি। হ্যালো, স্পিকিং ভাই অফ দেখ না, কিবোর্ড নিতে গেছে তো কিবোর্ড নিতে বাট দিছে। তাও না, আমার মনে হয় যে মানে ইফ হি ইজ নট কমফোর্টেবল উইথ টাইপিং তাহলে প্রবাবলি হি ইজ সেফার টেকিং দ্য আইএলটিএস, রাইট না? রাইট রাইট, ওইটাই কারণ ডেফিনেটলি তোর প্রফিসিয়েন্সি হয়েছে কি একটা হানাফ, মনে কর যে তুই দেখা টাইপ করতে পারিস কিন্তু ফার্স্ট টাইপ করতে পারিস বলতে গেলে, ঠিক আছে? বাট ওর ব্যাপারটা সেম থাকতে পারে, যেহেতু হি ইজ নট কমফোর্টেবল উইথ ইট। তুমি দুইটাই কনসিডার করো, বাট আই থিংক আইএলটিএস মাইট বি দ্য বেটার অপশন ফর ইউ। তো টোফেলে যখন আমরা কিবোর্ড নিতে দিলাম, আইএলটিএস এর মানুষজন দাবি করা শুরু করলো যে ওরা হেডফোনস নিয়ে যাবে। এবার কি ওদেরকে হেডফোনস নিতে দেওয়া যায়? না, তোমরা কোনো ইকুইপমেন্ট অ্যাপার্ট ফ্রম ওয়াটার বোতল নিতে দিবে, এছাড়া তেমন কোনো কিছু ঢুকাইতে পারবে না। হেডফোনস নিয়ে গেলে ওটা সব বের করে দিবে তোমারে। তো হেডফোনস নিয়ে যাইও না, ওদের ভালো হেডফোন দেওয়াই থাকে। তুমি যদি ভালো একটা টেস্ট সেন্টারে যাও, প্যারা নাই, কারণ ভাই বুঝো না, ব্রিটিশ জিনিসপাতি দামি দামি হয়, এগুলো ইউএস পাইছে নাকি। গেল। I was thinking to give IELTS before joining the session. এই যে সাবমিট এটা কি বললো? Baba, you disappoint me. So the people who said money as a factor, I want to say that this is not it. ভাই কিরে ভাই, তে আমার সব কাস্টমার নিয়ে যাচ্ছে গা। Yes, exactly. 30 billion টাকা after 20 years, best wishes for all. এই এটা যে বসো তারা আমি মারবো সিরিয়াসলি। আমার কাস্টমার নিয়ে যাচ্ছে তুমি। ভাই আমি না দেখ, আরে সেম কোশ্চেন বারবার করে। সোশ্যাল সেন্টারে ভাই সে একটা কোশ্চেন, সোশ্যাল সেন্টারে গার্লফ্রেন্ড কে নিয়ে যাওয়া যাবে? ওরে মুনতাসির, কে ভাই? যদি একসাথে টেস্ট দাও তাহলে অবশ্যই অবশ্যই টেকনিক্যালি কিছু করা যাবে না আর কি। হ্যাঁ, জাস্ট থাকতে পারবে একজন আরেকজনের দিকে, এক্সাম না দিয়ে, সমস্যা নাই। গেল।
হেডফোন থেকে কোভিড স্প্রেড করবে, ইন দ্যাট কেস শুড উই ডু মানে আই থিংক দ্য পোল শুড বি ক্রিয়েটেড अगेन। আমি আর বলতেছি না, তুমি আমি জিতে পকেটে গেছি। ওয়াইপস নিয়ে ঢুকো, বুঝছো? ওয়াইপস নিয়ে ঢুকবা, তুমি ঢুকে খালি ঘষা শুরু করে দিবা এটা হেডফোন হেডফোন, বসবা। যে আমার কোভিড হবে কোভিড হবে। থাকে না কোভিড স্প্রেডের কথা। সো ইয়া, আচ্ছা লোন এন্ড এই আরেকটা কোশ্চেন, লোন এন্ড এইড এর মধ্যে ডিফারেন্স কি, এটা একটু ক্লিয়ার আউট করে দাও। এই যে এই পোল আবার লঞ্চ করছি, সবাই ভোট দাও, এখন ভোট দাও সবাই। আচ্ছা, লোন এন্ড এইড মানে ডিফারেন্স হচ্ছে গিয়ে ভাই, তোমার ভাই, অবস্থা। লোন ইজ অ্যাকচুয়ালি এ টাইপ অফ এইড। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে তোমার সেলফ হেল্প এইড বলে এটারে। আর এইড জিনিসটা হচ্ছে যে তোমাকে ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সিয়াল হেল্প দিচ্ছে। হ্যাঁ, এখন ফাইন্যান্সিয়াল এইড প্যাকেজের মধ্যে দুই ধরনেরই থাকে। একটা হচ্ছে গিয়ে এইড, তিন ধরনের টেকনিক্যালি। একটা হচ্ছে গিয়ে এইড যেটা হচ্ছে গ্র্যান্টস বেসিক্যালি, যেটা হচ্ছে গিয়ে তোমার নিড বেসড হয়। সেকেন্ড হচ্ছে গিয়ে স্কলারশিপ, যেটা তোমার মেরিট বেস হয়। আর থার্ড হইছে গিয়ে তোমার এই সেলফ হেল্প, যেগুলো হচ্ছে গিয়ে তোমার ওয়ার্ক স্টাডি আর হচ্ছে গিয়ে লোন। এই তিনটা মিলে তোমার ফাইন্যান্সিয়াল এইড প্যাকেজটা হয়। বাট মেইন যে ব্যাপার দুইটা আমার মতে অ্যাটলিস্ট, সেটা হচ্ছে গিয়ে তোমার স্কলারশিপ প্লাস হচ্ছে গিয়ে তোমার গ্রান্টস, যদি তোমার পাওয়ার কি। আর যদি তোমাদের টাকা থেকে থাকে তাহলে তোমাদের তেমন ওসব নিয়ে তেমন প্যারা নাই বেসিক্যালি। সো ওইট ইজ আরেক ব্যাপার। এই এই আচ্ছা। পোল কি এখনো চলতেছে? হ্যাঁ, পোল চলতেছে, বাট আমার মনে হচ্ছে এই পোলটা স্ক্যাম। আইএলটিএস ছেড়ে যাচ্ছে ফর নো রিজন। আই ডোন্ট সি এনি রিজন হিয়ার। সো 43 আইএলটিএস, ছিলাম, এবার আমি 43 তে এন্ড করে দিব না, চলতে থাকবো পোল 55 জন। আপনি কি ব্রিটিশ কাউন্সিলের অ্যাম্বাসেডর? ভাই, ব্রিটিশ কাউন্সিলের অ্যাম্বাসেডর হইতে চাই, কেউ আমার নেয়। না না ভাই, অর্পণ ভাইয়ের মতন জিএফ পেতে চাইলে কি আইএলটিএস 7.5? গুড কোশ্চেন। হ্যাঁ, হ্যাঁ, ডেফিনেটলি আইএলটিএস দিলে জিএফ পাওয়া যাবে, সমস্যা নেই, আইএলটিএস দাও। Whenever I say, but yeah, IELTS, they say like, oh, but when I say versus, they মানে vote for TOEFL। ভাই, মানুষজন এত পাগল কেন? আচ্ছা, এখানে I think 10 জন বাকি আছে এখনো যারা পোল দেয় নাই। সো প্লিজ তোমরা যদি আইএলটিএস দাও, আই থিংক পোলের এখনো রেজাল্টস টার্নওভার হওয়ার চান্স আছে। আইএলটিএস দিলে সবাইকে আমি ব্রাউনি ট্রিট দিব। আইএলটিএসটা দিয়ে দাও তাড়াতাড়ি। এই বিশ্বস্তি আইএলটিএস রোল। আইএলটিএস তাড়াতাড়ি। গাজর ব্রাউনি দিবে। মানুষজন লিখতেছে অর্পণ ভাইয়ের জিএফ কে ডিলিট চাই, ডিলিট করে দিবে মনে হয়, নাকি দেখতে চাই লিখছে মেবি। আইএলটিএস Delete, অর্পণ delete. ট্রিট দিবে। হ্যাঁ, হ্যাঁ, আইএলটিএস অর্পণ ট্রিট দিবে। আইএলটিএস দাও ভাই। পোল ক্লোজ করে দিছে। কেন আগের চাইতে বেশি মানুষ ভোট দিচ্ছে, এবার হইতেছে কত 47 জন ভোট 47। আরে না, শেষ শেষ শেষ। তাই না? তো ওভারঅল দেখতে গেলে কিন্তু আইএলটিএস জিতছে, কারণ ফার্স্ট পোলটা আইএলটিএস এর একদম ল্যান্ডস্লাইড উইন ছিল অ্যাকর্ডিং টু মি। আইএলটিএস ইজ দ্য ল্যান্ডস্লাইড উইনার হিয়ার। টোটাল কত হয়? অর্পণ ট্রিট জিন্দাবাদ, মানুষজন দিচ্ছে ভাই। ওয়াই ডু উই পে, এই তো দেখছো এখানে, ওয়াই ডু উই পে এক্সট্রা 30K। আচ্ছা, সাপ, তুমি কি হারিয়ে গেছো? টোটাল হ্যাঁ, এক্সাম আনাফ হেরে গেছে। TOEFL lost today. We won for TOEFL. ভাই, আমি একটা চ্যাট মুভ দিলাম, তাও যদি আরে আমরা চ্যাট মুভ শুনি না আমরা, বলেন আমার। এই যে আমি তো ঢুকে বলছিলাম যে enters the webinar, endorse for TOEFL, give no reason, leave the webinar। আমরা চলে গেলাম এমনি বললে, তো এতক্ষণ তো TOEFL জিতার কথা। জিতছে তো, কি TOEFL ফার্স্ট পোলে হাসছে, সেকেন্ড পোলে জিতছে ভাই, স্মল মার্জিন আর কি ভাই, একটু না হয়েছিল কি, তোমার ফার্স্ট পোলে 50-50 ছিল, সেকেন্ড আইএলটিএস একটু সামনে গেছে, তখনই ও রেজাল্টটা শেয়ার করছে, বুঝছো? কিন্তু ফুল টাইমে হচ্ছে কি, আমি যতটুকু জানি যে টোফেল প্রবলেম আগে ছিল না না। ইয়েস, অর্পণ লাভ নাই, বুঝছো? টোটাল ফাইনাল, এই যে মোজ বলছে আইএলটিএস টোটাল নাজিফা বলছে ভাই, আমাকে একটা জিনিস বলো, কেন তুমি একটা মানুষের চেহারা দেখে কোশ্চেন বলবা যেখানে তুমি একটা পিসির সামনে বসতে পারবা? কেন ভাই, কিছু তো চলে না, কি করবো? তোমার তো পিসি চলা লাগবে না ভাই। আপনার যদি ইনভিজিলেটর অনেক সুন্দর হয়, তাহলে আপনি কেন কম্পিউটারের সামনে বসবেন? পয়েন্ট। হ্যাঁ, শুনো, এত বেশি কথা বলো না। তোমার ইনভিজিলেটর যদি সুন্দর হয়, দেখো তোমার মুখ দিয়ে কথাই বাইরেতেছে না, পরে কি করবা? স্পিকিং খারাপ হইলো এট দ্য এন্ড অফ দ্য ডে নাম্বার পাই যেতে পারেন আপনি, তাই না? তার আপনার মানে তো এই যে আইএলটিএস সুপ্রিমেসি করতেছে, ও বলে দিতেছে ইনডিরেক্টলি যে আইএলটিএস হচ্ছে একটা স্ক্যাম, এখানে বায়াসনেস হয়, কথা না বললেও মার্কস দিয়ে দেয়, শেষ। স্পিকিং অফ আর কোনো কোশ্চেন নাই? আই থিংক ভাইয়া
দেওয়ার সময় কি স্ক্রিনে টোফেল এই তো আরেকটা কোশ্চেন আসছে আনাফ এটা অ্যানসার করুন ভাই টোফেলের স্পিকিং নিয়ে একটু বলবেন প্লিজ আমি একটু ভালোভাবে জানতে চাই ভাই টোফেল খারাপ জিনিসপাতি দিও না যারা আমেরিকানদের ডোনেট করতে চাও গোপন যে তুমি একটা মনে করো এই যেরকম মাইক্রোফোন ওয়ালা একটা যে হেডফোন থাকবে এটা আপনি দিবা আর হইতেছে যে তুমি মানে কথা বলবে মাইক্রোফোনে এইটাই দ্যাটস ইট এটাই হচ্ছে টোফেলের স্পিকিং তোমাকে ধরো 1 মিনিটের একটা টাইম দিবে বা ধরো 45 মিনিটের টাইম 45 সেকেন্ডের টাইম দিবে তার আগে ধরো 15 সেকেন্ড টাইম দিবে প্রিপারেশনের জন্য সো প্রিপারেশন নিবা তারপরে যখন ওই মানে বাজার একটা টুট করে একটা আওয়াজ হবে তারপরে তুমি মানে স্পিকিং করা শুরু করবে আবার পরে টুট আওয়াজ পর্যন্ত তুমি স্পিক করতে পারবে ওখানে টাইমার আসবে কম্পিউটারের স্ক্রিনে আর কি তো আচ্ছা একটা কোশ্চেন আসলে ওটা অ্যাড্রেস করা উচিত সেটা হচ্ছে যে হোয়াটস এ গুড স্কোর ফর আইএলটিএস আর একটা হচ্ছে হোয়াটস এ গুড ফর টোফেল usually in case of IELTS like 6.5 অথবা 7 is a very আমি minimum তো জানতাম 7 হ্যাঁ মিনিমাম ওটা মিনিমাম But, হচ্ছে 6.5 আর 7 পাইলে ইউ আর গুড টু গো টু এনিওয়্যার লাইক তুমি যে কোনো জায়গায় পাবা তো ধরো 7/7.5 7.5 মানে ইউ আর লাইক মোর দেন মানে এরপর আর কোনো টেনশন নাই 7 পাইলে হ্যাঁ 7 পাইলে ইউ আর গুড টু গো এনিওয়্যার আর ইন্ডিভিজুয়াল ব্যান্ডে যাতে 6 এর উপরে থাকে এই জিনিসটা এনশিওর করতে হবে 6.5 অনেক জায়গায় এনশিওর করতে বলা হয় So আর আনাফ টোফেলেরটা বল প্রোফাইলটা হচ্ছে এবার usually আপনি দিলেই হয়ে যায় কেন নাই তাই না 90 is the minimum standard but হচ্ছে যে like 100 পাইলে তো you should be good to go pretty much anywhere so in that case about the band thing সেটা হচ্ছে প্রত্যেকটা সেকশনে 24 এর নিচে পাওয়া উচিত না so 24 না 21 probably যে 22 আচ্ছা 22 এর নিচে কোনো সেকশনে তুমি পাওয়া উচিত না সেক্ষেত্রে মানে আমরা- মোস্ট ইউনিভার্সিটিজ এভাবেই বলে দেয় মানে নো স্কোরস বিলো 22 তো একজন লিখছে যে যারা আমেরিকানদের ডোনেট করতে চাও গো ফর টোফেল এন্ড পে এক্সট্রা 30 কে দেখছো পয়েন্ট দেখছো ভ্যালিড 30 কে এখনো আছে দেখছো আমার এফেক্ট ও গড yes আচ্ছা একজন জিজ্ঞেস করছে যে 30 কে আনফেয়ার গেম অনেকগুলো প্রশ্ন কি রে ভাই আর ইয়ানা আই থিংক 140 তে আমরা এই ওয়েবিনার প্ল্যান করব আচ্ছা হ্যাঁ। টোফেলে যে যতক্ষণ টাইম দিবে ততক্ষণ খালি বলাই যাইতে হবে এটা কি কিভাবে পসিবল ভাই কোশ্চেন অ্যানসার দে ওরে একজন ফ্যান পাওয়া গেছে জিএফ কে ভালো না বাসলো আইএলটিএস কে ভালোবাসে ওরে বাবা হোয়াট এই জন্য দূরের একটাও নেই এই রব ও এই তুমি একটু আবার কথা বলতো মাইকি কেন কি হয়েছে ভাই আচ্ছা ডু ইউ ইউজ অটো টিউন ইন ইওর ইউটিউব ভিডিওস তোমার ইউটিউব ভিডিওস এর ভয়েস একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলতে বুঝলাম না Like- ব্যাপারটা। ভয়েসটা খুব জোস বাট এখন জোস না ভাই ওনার মাইকটা দেখছেন ভাই মানে কথাগুলো মনে হচ্ছে ফিল্টার করে করে ও তো আসছে। পুরো প্রফেশনাল টুইচ স্ট্রিমার লাগতেছে আবার ওখানে লাইটও আছে বুঝছো লাইট কি দিছি কয়নি Setup, এই setup. গেমিং স্ট্রিম করো না ভাই এক সময় এই সেটআপ নেওয়া ছিল কাজের জন্য যাই হোক এটা আবার পরের কথা নক দিও প্যারা নাই হ্যাঁ ইয়েস সো এটাই আজকের ওয়েবিনারটা এতটুকুই আমরা যে বাকি কোশ্চেন গুলো আছে ওগুলো তোমরা চাইলে সাথে রব ভাইয়া আছে রব ভাইয়াকে ইনবক্স আমাকে ইনবক্স করো না ভাই আমাকে inbox করো। করবা যত লেম প্রশ্ন আছে সব রব ভাইয়ের কাছে ইউকে এভরিথিং লাইক ইউএস নিয়ে প্রশ্ন রব ভাইয়ের কাছে চলে যাও সমস্যা নাই বুঝাবা সো এটাই উফ রব ভাইয়ের ভয়েস ভালো লাগে আপনি বলতে দেখেন লিখছে না সে লিখছে যে ওইখানে আমি স্লোলি কথা বলি দেখে কথা ভালো লাগে এখানে আমি রেগুলার স্পিডে কথা বলি দেখে কথা ভালো লাগে না, ওইখানে হচ্ছে একটু গুছায় কথা বলতে হয় বুঝছো একটু শুদ্ধ বলতে হয় একটু হ্যাঁ। ইংলিশে বলতে হয় হ্যাঁ এই- না অ্যাকচুয়ালি স্ক্রিপ্টের আরে ভাই আমার লাস্ট ভিডিওর স্ক্রিপ্ট করছি 1300 ওয়ার্ডের আমি পুরো ওই যে এত সুন্দর এসে লিখলে তো আমার হার্ভার্ডে লেগে যেত ওটা হ্যাঁ যদিও অ্যাপ্লাই করি নাই আই ওয়াজ সাপোজ টু বি দ্য ফার্স্ট পারসন টু গেট ইনটু এমআইটি উইদাউট অ্যাপ্লাইং বাট তারা আমাকে নিল না একটু ভুল করছিল আর কি ওদেরকে মাফ করে দিছি পরে বলছি যে রুদে বেড়ে নিয়ে নাও হ্যাঁ এরপর ওরা নিয়ে নিছে ভয়েসটা ভয়েস মেল পাঠালে হয়ে যেত আচ্ছা এগুলা ভুল হয়ে গেছে আর কি। বলে যে অফিসিয়াল স্কুল পাঠাতে হবে মানে তখনই কি পাঠাতে হবে নাকি না বললে পাঠাতে হবে না বললে পাঠাও না আর যদি বলে সেক্ষেত্রে হচ্ছে কাউন্সিলরকে দিয়ে পাঠায় দাও 30 কে দিয়ে পাঠানো দরকার নেই 30 কে এগুলো আইএলটিএস এর লোকজন এর বানানো বুঝো যে আমার যেমন কলম্বিয়াতে স্ট্যানফোর্ডে পাঠায় ওরকম আর কি সো ইয়া কলম্বিয়া ইয়েস সো হ্যাঁ আমি সেই রব যে 6টা ইউনিভার্সিটি থেকে একাধারে রিজেক্ট খেয়েছিল রিজেক্ট না 2টা ওয়েট লিস্ট 4টা রিজেক্ট ছিল এরপরে কেসে ঢুকছি বাই দ্য ওয়ে তোমার ওই একটা ওয়েট লিস্টের থেকে তোমাদেরকেই বলি অন্য জায়গায় বলি নাই
তোমার ওই ইউএনসির ওয়েট লিস্ট থেকে অ্যাকসেপ্ট করছিল, কিন্তু ওদেরকে পরে আমি রিজেক্ট করিয়ে দিয়েছি। So that make ফর তাসফিক সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা So why? সে হ্যাঁ? করছে। Can? ভাইব ম্যাচ কেন ভাই, ভাইব ম্যাচ কেন প্লাস ওরে ভাই ওরে বাবা। হ্যাঁ আমার রমের অবস্থা, রম বলতেছে স্প্রেডশিট দিছিল ফল্ট নিউট্রিশনস হে হইছে ওই ডর্ম চুজ করে, ডর্মের ফার্নিচার ওল্ড, ফার্নিচার নিউ, ফার্নিচারের সাইজ এত, হি কনসিডারস দিস ইন চুজিং রুলস। ভাই আমার একটা খাটা খাটা খাট দিলে আমি খুশি, আমি ঘুমায় যাবো, আমি ঘুমাবো। ওনারা এনডিসি ইয়াতে পাঠানো উচিত হোস্টেল গুলাতে, ওনারা শিক্ষা হয়ে যেত লাইফের। ভাই দেখছেন আপনি? আমি প্লাস হচ্ছে ওল্ড ওল্ড ভাই খুব সুন্দর ফেটিস খালি ওল্ড ওল্ড। এই আমি যেই লাস্টে বিল্ডিং পাইছি ওটার মধ্যে নিউ ফার্নিচার, বুঝছো, রুমও সব বড়, এই হচ্ছে কাহিনী এই জিতে গেছেন আপনি। একদম। যাই হোক, ও বাই দ্য ওয়ে, যারা যারা এখানে আসো বেশি মানুষ নাই, বাট নেক্সট উইক ট্রাই করবো হচ্ছে গিয়ে একটা ভিডিও বের করতে যে হাউ টু টার্ন ইউর ইউনিভার্সিটি লিস্ট ইনটু আ স্প্রেডশিট। হ্যাঁ, আই এম আ বিগ বিলিভার ইনটু ইন গুগল শিটস, সো ওটা বেশ কাজে লাগবে হোপফুলি। সো ইয়া, ওটার জন্য ওয়েট করো। Yeah, so this will be it for today. অনেক 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, মাথা ব্যথা করতেছে। So good night everyone, have a nice day. আর আনাসাত the recording now and yeah definitely recording তে আসলে স্ক্রিন শেয়ার স্টপ করলাম। ভাই আমার রিঅ্যাকশন ভিডিও দেখো, রিঅ্যাকশন ভিডিও দেখো, রেকর্ডিং অফ করে দে, রেকর্ডিং অফ করে দে। রিঅ্যাকশন ভিডিও দেখো, রিঅ্যাকশন ভিডিও দেখে আসো। Yeah.